আমি আপনার সবার কাছ থেকে জানতে চাচ্ছি যে অবজেক্ট বলতে আপনারা কি বুঝতেছেন, মানে কোন জিনিসটা আপনার মাথায় আসতেছে যে একটা অবজেক্ট এটা কি হইতে পারে বলেন তো, একজন একজন করে সবাই বলেন তো। কাইন্ডলি সবাই একটু আনমিউট করবেন এন্ড দেন স্টার্ট টকিং প্লিজ। অবজেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে বা কি কোন ধরনের অবজেক্ট ফোন নিয়ে আপনারা হইতে কথা বলতে পারে। পারেন? ওকে, মোবাইল ইট হতে কুড পারে বি আ ভাইয়া। ফোন, মানে একটা ডিভাইস হইতে পারে, রাইট? একটা হ্যাঁ, ডিভাইস একটা অবজেক্ট হতে পারে। ওকে দেন কোনো গিফট হতে পারে। একটা বই। কোনো গিফট হইতে পারে। ওকে, একটা বই হতে পারে। ওকে গুড। এনিথিং এলস? ওয়াচ হইতে স্মার্ট পারে। ওয়াচ। কি হইতে পারে আপু? ঘড়ি হইতে স্মার্ট পারে। ওয়াচ। ওয়াচ হতে পারে। ওকে, ঘড়ি হইতে পারে। ওকে, এনিথিং এলস? মানে অবজেক্ট বলতে কি বোঝায়? কোনো জিনিস, ওয়ান কাইন্ড অফ থিং। সহজ ভাষা বলে যে জিনিসের কোনো জীবন নাই, ঠিক আছে? যে জিনিসের কোনো প্রাণ নাই তাকে অবজেক্ট বলে। মানুষ একটা অবজেক্ট হইতে পারে না, কিন্তু মানুষের হাতে বা মানুষের শরীরে পরা যে আউটফিটস গুলো আছে ওইগুলো আমরা অবজেক্ট হিসেবে নিতে পারি। এখন অবজেক্ট হিসেবে অনেক কিছু হতে পারে। সো আমি আপনাদেরকে বলবো কয়েকটা টাইপের অবজেক্টস নিয়ে একটু প্র্যাকটিস করবেন। স্পেশালি একটা অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করুন। ওইটার ভালোভাবে যদি আপনি অ্যান্সার জেনারেট করতে পারেন, হোপফুলি যে কোনো ধরনের অবজেক্টে আসুক না কেন আপনি কিন্তু টুকটাক বলতে পারবেন, বাট এটা শেপটা একটু ডিফারেন্ট হইতে পারে। সো এখন এই অবজেক্টের ক্ষেত্রে বা অবজেক্টের টাইপের যে কিউকার্ডস গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্সার গুলো কিভাবে সাজাতে পারি? সো ফার্স্টে আমরা কি বলতে পারি বলেন তো? ধরুন বলো যে ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ হ্যাভ অ্যাট দ্য মোমেন্ট, অথবা ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ ক্যান নট লিভ উইদাউট। সো এমন একটা অবজেক্টের নাম বলেন যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি বলতে পারি? দেখতে কিরকম? স্মার্টফোন। মোবাইল ফোন। ফার্স্ট ডিরেক্টলি আমরা অ্যান্সার দিতে পারি না যে হোয়াট কাইন্ড অফ আই উড অবজেক্ট ইজ লাইক টু দ্যাট। টো। না না, ডিরেক্টলি আমরা হচ্ছে অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার হোয়াট কাইন্ড অফ অবজেক্ট ইজ দ্যাট, ইজ ইট a smartphone, is it a watch, is it a laptop, is it something else? Okay, ফার্স্ট হচ্ছে আমরা বলতে পারি যে অবজেক্টটা কি, যেটা স্যার আমরা বাঁচতে পারি না, ডিরেক্ট অ্যান্সার। সেকেন্ড কোন জিনিসটা আসে বলেন তো ওই অবজেক্টটা নিয়ে কথা বলতে গেলে? বলেন তো সেকেন্ডে কি এই কি অ্যাড অবজেক্টটা করতে আমার পারি? কি কি কাজে লাগে, বা আমি ওইটা কি কি কাজে ব্যবহার করি। ওকে, ওকে, আপনি রিজন দিচ্ছেন যে কি কি কাজে ব্যবহার করেন এন্ড কি কেন এটা কাজে ছাড়া আপনি ব্যবহার বাঁচতে করি, পারবেন না। ওকে, আসতে পারবেন। এনিওয়ান এলস? কি কি বলা যেতে পারে বলেন তো সেকেন্ডে? ওকে, অলরাইট, আই এম হেল্পিং ইউ গাইস। এটা রেগুলার এটা ব্যবহার করি, মোবাইল ফোন। ওকে, সো Pros, আমরা, cons. হ্যাঁ আমরা হচ্ছে ফার্স্টে বলতেছি যে এই অবজেক্টটা কি, ডিরেক্টলি আমরা অবজেক্টের অ্যান্সার দিচ্ছি। সেকেন্ডে আমরা বলতে পারি এই অবজেক্টটা আমরা কিভাবে পেয়েছি, কে আমাদেরকে দিয়েছে। ওকে, সেকেন্ডে এটা এটা বললে অনেক বেশি গুছানো হয় আর কি, অনেক বেশি সুন্দর হয়। সো থার্ড আমরা কি বলতে পারি বলেন তো? থার্ড, দেখতে কেমন। অলরাইট, সো এটা শেপ, এটা অ্যাপিয়ারেন্স, যে অবজেক্টটা দেখতে কিরকম, দ্যাটস আ কারেক্ট অ্যান্সার আপু। ওকে, ফোর্থ আমরা আর কি কি বলতে পারি বলুন তো একটা অবজেক্ট নিয়ে? এর বৈশিষ্ট্যগুলো Pros, বলতে cons. পারি। বলতে পারি বেনিফিট। ওকে, আমরা বেনিফিটস গুলো কিভাবে বলতে পারি, আমরা কোন কোন কাজে ইউজ করি, এবং ওই অবজেক্টটার প্রতি আমাদের যে একটা ফিলিং কাজ করে, ইজ ইট গুড ব্যাড, ওই ফিলিংস গুলো নিয়ে কিন্তু আমরা বলতে পারি। কিন্তু দেখেন যে কোনো একটা অবজেক্ট নিয়ে আপনি কথা বলছেন, সো ফর এক্সাম্পল দ্য সেম কিউ কার্ড দ্যাট ডেসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ ক্যান নট অ্যাকচুয়ালি লিভ উইদাউট। সো এই যে একটা অবজেক্ট, এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তার মানে কি এটার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে না? ডেফিনেটলি ইট হ্যাজ গট মেবি আ স্টোরি। সো এই অবজেক্টের পিছনে বা এই অবজেক্টটা পাওয়ার পিছনে তো হয়তো বা একটা সিম্পল স্টোরিও থাকতে পারে, তাই না? কেন এই অবজেক্টটা আপনার কাছে এত বেশি স্পেশাল যে আপনি এটা ছাড়া বাঁচতেই পারবেন না? সেক্ষেত্রে আমরা ওইটার সম্পর্কেও ২-৪ লাইন কিন্তু বলতে পারি। আর না, এখন এই অবজেক্ট রিলেটেড জিনিসগুলো আসলে না আমরা মানুষকে এড করতে পারি, যে কে আমাদেরকে গিফট করেছে এই অবজেক্টটা, তাই না? অ্যান্ড কোথায় আমাদেরকে গিফট করেছিল, কখন আমাদেরকে গিফট করেছিল। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি অবজেক্টের মধ্যে এড করতে পারি। বিষয়টা ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, বুঝতে পেরেছি তো? আচ্ছা, লেটস স্টার্ট taking some sort of answers from our audience. Okay, Abir Bhaiya, can you hear me? Abir Bhaiya, let's get some ideas. Yes, bhai, I can hear you. ওকে, সো আপনাকে যদি একটা অবজেক্ট রিলেটেড বিষয় নিয়ে কথা বলতে দেয় ২ মিনিট, ফার্স্টে আপনি কি কি দিয়ে শুরু করবেন, বা কি কোন জিনিস, কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি তুলে ধরবেন এখানে বলেন তো? আহ কোনো দৃশ্য, ওকে, তারপর হচ্ছে উম, আর কি বলতে পারি? একটু আগে কিন্তু আমরা প্র্যাকটিস করলাম সবগুলো। Yeah, বলেন নতুন জয়েন করছি, শেষ, আর কিছু জিজ্ঞামো না, বলেন ভাই মাত্র জয়েন করলাম, বলেন। মনোযোগ ছিল না। আমি জানতাম ভাই। আচ্ছা ঠিক আছে, লেটস মুভ টু অ্যানাদার পারসন। ফাহিম ভাই, ক্যান ইউ হিয়ার মি? ফাহিম ভাই,
ওকে, নো প্রবলেম। ডেইজি আপু, ডেইজি আপু। ইয়েস ভাইয়া। ওকে, সো একটা অবজেক্ট নিয়ে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি একটা অবজেক্টের বিষয়ে? আমরা একটা মোবাইল নিয়ে যদি কথা বলি, মোবাইলের ডিভাইসটা আমরা কিভাবে মাই গুডনেস। বেনিফিটেড হতে পারে হুম ফার্স্টে হুম বলতে পারি। হুম হুম দেন বলতে পারি যে মোবাইলটা তো আমরা কমিউনিকেট করার জন্য মানুষের সাথে সেটাতে ইউজ করি, হুম হুম বিভিন্ন পড়াশোনার কাজে আমরা ইউজ করি। হুম দেন হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমরা মোবাইলটা ইউজ করতে পারি। হুম হুম দেন আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, যে টু মাচ স্ক্রিন টাইম, হুম হুম আমরা এটা আর আমরা যদি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আমাদের পার্সোনাল লাইফ বেশি শেয়ার করার কারণে অনেক ধরনের ডিফিকাল্টিস আমরা পড়তে পারি, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে পারে, ওকে সাইবার বুলিং এর শিকার হতে পারি। ওকে, হ্যাঁ, এগুলো এগুলো করতে পারি। অলরাইট আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার মিট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। অলরাইট, সো ওকে, মারিয়াম আপু, ক্যান ইউ হিয়ার মি? মারিয়াম আপু, ওকে, ইয়া। সো আপু, একটা অবজেক্ট নিয়ে আমরা কোন কোন জিনিসগুলো, কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরতে পারি একটা অবজেক্ট নিয়ে যখন আমরা কথা বলছি কিউ কার্ডে? স্যার আমি তো ছিলাম না ক্লাসে প্রথম থেকে, শুনতে ওকে, পারিনি। অলরাইট, নো প্রবলেম, আমরা হচ্ছে আবার গো থ্রু করবো। ওকে, সাদিকা আপু, ইয়েস, সাদিকা আপু। Yes, এক অবজেক্টটা প্রথমে কি সেটা, ওকে, তারপর অবজেক্টটা দিয়েছে, দেন অবজেক্টটা দেখতে কেমন, এন্ড সেটা কি আমরা কি কাজে লাগাই, হুম হুম and then, সেটা আমার বেনিফিশিয়াল কতটুকু, এন্ড দেন ফিলিংস লাস্ট, অলরাইট, ফিলিং অনুভব অনুভব আর কি। পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। মাহিদুল, সরি, জিহাদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? স্যার এটা কি এরকম হতে পারে না যে এটা কেউ জি ভাই, দিছে হ্যাঁ। স্পেশাল, স্পেশাল কোনো মানুষ দিছে, হ্যাঁ, দেন এটা সেই জিনিসগুলোই তো আমরা গো থ্রু করছি। ফার্স্ট হচ্ছে আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখাইতে পারি যে এই জিনিসগুলো কথা বলতে পারি, আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি। আই ওয়ান্ট ইউ গাইস টু ইউনো আপনাদের ব্রেনটা কাজে লাগান একটু, বা একটু চেষ্টা করেন যে কি কি বলা যেতে পারে ফার্স্টে। ওকে, সে আমরা চেষ্টা করছি আগে কিছু আইডিয়া নেওয়ার জন্য নিজেদের মধ্যে থেকে। অলরাইট আপু, বাট আপনি যেটা বলছেন এটা একটা গুড আইডিয়া, গ্রেট। জিহাদ ভাই বলেন তো কিভাবে আমরা অ্যান্সারটা গুছাইতে পারি, কোন ধরনের ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরতে পারি আমরা একটা অবজেক্ট রিলেটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে? প্রথমত আমরা আসলে অবজেক্টটা কি আসলে ওইটা নিয়ে একটু ডিসকাশন করতে পারি। ওকে, দেন হচ্ছে পরবর্তী স্টেপে গেলে আর কি অবজেক্ট সম্পর্কে একটু ডিসক্রাইব করতে পারি, লাইক ওই অবজেক্টটা কিরকম, ওই অবজেক্টটা কি কি অ্যাডজেক্টিভ আছে, হুম হুম দেন এটা আমার কি কাজে লাগতে পারে। দেন হুম হুম তারপর হচ্ছে এটা এটা নিয়ে যে ফিলিংসটা আর কি, এটা ওই ফিলিংস সম্পর্কে কিছু আর কি আইডিয়া দিতে পারি। দেন হচ্ছে লাস্টলি আমরা যে ওভারঅল যেই এটা আছে ওইটা একটা আমাদের অপিনিয়নটা রেজিস্টার করতে হবে। পারফেক্ট ভাইয়া, পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে আপনি জিনিসগুলো অ্যান্সার দিচ্ছেন, তার মানে কি আপনি আপনার নিজের মাইন্ডকে রিমাইন্ড করতেছেন যে অবজেক্ট রিলেটেড আসলে আমি এভাবে অ্যান্সার দিব। সো এতে করে আপনার আর পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। অল রাইট, সো লাস্ট পার্সন মুরাদ ভাইয়া প্লিজ। ইয়েস ভাইয়া। ইয়েস, সো একটা অবজেক্ট নিয়ে আমরা কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরতে পারি বলেন তো? ভাইয়া প্রথমে আমরা করতে পারি যে অবজেক্টের নাম উল্লেখ করতে পারি এটা কি, তারপরে অবজেক্টের আকার শেপ বা কিরকম আর কি, তারপরে আমরা বলতে পারি এটা কে আমাকে দিয়েছে বা কবে দিয়েছে, বা কোনো কিছু আমি গিফট পেয়েছি কিনা, পেয়েছি। তারপরে আমরা বলতে পারি যে আমি কি কি কাজে ব্যবহার করি এটা, তারপরে অলরাইট ভাইয়া। এটা এটা আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, বা এটা আমাকে কতটুকু বেনিফিশিয়াল করে বা কতটুকু ডিসঅ্যাডভান্টেজ করে, হুম হুম তারপরে এটার সাথে আমার কতটুকু স্মৃতি জড়িত আছে, এগুলো বলতে পারি। তারপরে ওকে, ওইগুলো ভাইয়া। অলরাইট মুরাদ ভাইয়া, ক্যান আই আস্ক ইউ ওয়ান সিম্পল, ক্যান আই গিভ ইউ আ কিউ কার্ড? ওকে ব্রাদার। Okay, so describe a memorable gift you received from someone. Okay. I would like to talk about a gift received my best friend. He gave me a watch my birthday. That's why I feel it's very special for me, because my best friend gave me a watch, and some all time I wear this watch, and its watch colors is black. My black is my favorite color, and I also interesting it's when I look my
hand and look my watch. That time I memorize. I think I memorize my friend he give me, and it's very interesting for me because it's oh, also okay. অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ সি, আমরা বাংলাতে বলতে পারি যে আসলে কি কি নিয়ে আমরা কথা বলতে পারি, কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরতে পারি, কিন্তু যখন আমাদের এখানে কিউ কার্ডটা চলে আসে তখন কিন্তু আমরা গোলাই ফেলি। সো এটা হচ্ছে প্রবলেম, বাট নো প্রবলেম ভাইয়া, আমরা এই জিনিসগুলো ফিক্স করে Okay, ফেলবো ভাইয়া। আমাদের এই আজকের ক্লাসে। ওকে, Okay, ভাইয়া। অলরাইট। সো তামান্না আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, Bhaiya, I am Okay. hearing. So I have got a cue card for you. Describe a useful electronic device you own. I would like to discuss a electronic device. That name is a smartphone. Uh, because nowadays we live in a technology-based life. Smartphone is one of the useful things for me because I am a student. I can use smartphone in my academic study purposes, and sometime I watch educational video on YouTube. It's very convenient for me. Uh, After all, this phone is good and bad, two sides. It depends on your uses. A student use more smartphone. It is very harmful for its study and other activities. So I think everyone should concern use about phone. Alright, Abu, thank you very much. It seems like আপনি IELTS speaking part 3 answer দিয়েছেন। ওকে, এভাবে হলে হবে না, ঠিক আছে? সো আপনাকে ফিক্স করতে হবে এই জিনিসগুলো। আমার কোয়েশ্চেনটা ছিল ডেসক্রাইব অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইউ ওন, আপনি নিজে ওন করেন। সো আপনি ইন জেনারেল মানুষের এটা দ্বারা কি সুবিধা হতে পারে, কি হতে পারে, না হতে পারে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলছেন। সো ফর এক্সাম্পল, ইউ ওন দিস ডিভাইস, how did you got this, what kind of device is it? Okay, you need to talk about this one. All right, I would like to describe my mobile phone that I own. So it's Samsung হ্যাঁ, আমি কি S20। আমার এটা বলতে পারি? হ্যাঁ, আপনি একটু পরে আপু আমরা আসতেছি, নো প্রবলেম। সো আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে, আপনাকে স্পেশালি, কারণ হচ্ছে আপনি ইন জেনারেলি অ্যান্সার দিচ্ছেন, বাট এক্সামিনার চাচ্ছে আপনি নিজের সম্পর্কে এই ইলেকট্রনিক ডিভাইসটা নিয়ে কথা বলবেন। এই ইলেকট্রনিক ডিভাইসটা কি, এটার নাম কি, কবে পেয়েছেন, এরকম কিভাবে বললে পেয়েছেন, এটার ভাই কালার কিরকম, এরকম এটার ফিচার্স গুলো কিরকম, আপনাকে কিভাবে হেল্প করতেছে। তো এই জিনিসগুলো নিয়ে আপনার কথা বলতে হবে, বুঝতে পেরেছি আপু? আউট টপিকে কিছু হ্যাঁ, মার্ক করবে না? জি আপু, মানে বুঝিনি। কিপার্টের বাহিরে বললে, যেমন আপুটা বললো যে না না, কিপার্টে এভাবে আউট মার্ক টপিকে পাবেন না, না না। Because the cue card is মার্ক আছে। describe an electrical device you own, not everyone own. ঠিক আছে? সো আপনার নিজের অভিজ্ঞতা, আপনার নিজের এই ইলেকট্রিক্যাল ডিভাইসের উপরে বলতে হবে। বুঝতে পেরেছি আপু? জি ভাইয়া। তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো হবে। অলরাইট, গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ টু তামিম ভাইয়া। তামিম ভাই, ক্যান ইউ হিয়ার মি? Yes, Bhai, I can hear you. Okay, so describe a book you enjoyed reading. Tamim bhai, would you answer? Yes, Bhai, I just answer. Yeah, Okay, so yeah. describe a book you enjoyed reading. Describe a book I enjoy reading. Right, You Bhai? enjoyed reading. Okay. So one book I really enjoy reading is The Alchemist by Paulo Coelho. So it's an inspiring novel about a young shepherd named Santiago who travels in search of hidden treasure. I like this book because it teaches us to follow our dreams and never give up when we face difficulties. The story is simple but very meaningful, and I found some of its life lessons really interesting. I would definitely recommend this book to others because it is enjoyable and motivating. Thank you, Ben. All right, great. Thank you very much, Bhai. So you did very well. So Mukta apu, can you hear me, Mukta apu? Hello. জি ভাইয়া, জি। Okay, so you have got a cue card, and that is like describe a toy you enjoyed playing with as a child. Well, the very first toy I really enjoyed during my childhood, it was কি বলবো, it was an engine driven car, and
actually, it was a kind of gift from my elder brother. In my birthday, he just gave me as a present, and I was really mesmerized by its outlook because it was in my favorite color, red. So the outlook was gorgeous, and one thing I cannot resist to speak about, its features was outstanding. All right, thank you very much. All right, everyone. So you see, so now আমরা কিন্তু অনেক বেশি problem face করতেছি. Now we are facing some It struggle was to actually really talk about. amazing, and as I mentioned earlier, it was really good. Huh? Sorry? Okay, Apu, maybe you have internet connections. All right, no problem, Apu. So yeah, you see guys, so আমরা কিন্তু এখন আপাতত ওই গুছায়া সুন্দর করে কিন্তু বলতে পারতেছি না, because this is object and it's gonna be new thing for us to talk about. কারণ অনেক কিছু আমরা বাংলাতে বলতে পারছি যে অবজেক্ট নিয়ে কি কি বলা উচিত, কি দিয়ে শুরু করা উচিত, কোন জিনিসগুলো মেনশন করা উচিত, বাট যখন আমরা ইংলিশে বলছি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আর বলতে পারতেছি না. Alright guys, let's start our today's topic, and this is all about objects. সো অবজেক্ট রিলেটেড কোন ধরনের কোয়েশ্চেন্স গুলো আসতে পারে, কোন জায়গাগুলোতে কোয়েশ্চেন্স গুলো আসতে পারে, ফার্স্ট আমরা ওই জিনিসগুলো দেখি, দেন আমি আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আমরা আমাদের অ্যান্সারটাকে সুন্দরভাবে গুছিয়ে ইন দ্য এক্সামে আমরা খুব ভালো করে অ্যান্সারগুলো দিতে পারি. সো দেয়ার ইউ গো. সো অবজেক্ট রিলেটেড যেই কোয়েশ্চেন্সগুলো আসতে পারে বা যেই টপিকগুলোতে বা যেই টপিকের আন্ডারে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিফট অ্যান্ড স্পেশাল পজিশনস. সো পজিশনস ইজ লাইক সামথিং ইউ ওন, ওকে, আপনার নিজের কিছু একটা, কাইন্ড অফ লাইক দ্যাট. সো গিফটের মধ্যে যেই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, ডেসক্রাইব আ গিফট ইউ received that was special to you. It could be a cell phone, it could be a watch, it could be something else, maybe একটা ইয়ারিং হতে পারে বা একটা রিং হতে পারে, it could be anything, it could be a pair of shoes হতে পারে, it could be a pair of dresses হতে পারে, books হতে পারে, could be a lot of things. Okay, describe a memorable gift you received from someone, same as like present, I mean gift. You need to talk about describe a gift you gave to another person. So it's not like that আপনি নিজে গিফট পেয়েছেন, ইটস অল অ্যাবাউট আপনি নিজেও কাউকে গিফট করেছেন, ওইটাও কিন্তু একটা অবজেক্টের আন্ডারে পরে, ওইটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হতে পারে. ডেসক্রাইব আ ভ্যালুয়েবল পজিশনস ইউ অন. Okay, so describe an object that has essential value to you. So you guys can actually go with a mobile phone. In that case, যদি গিফট টিপস এগুলো আসে, I would recommend you guys to go with the mobile phone, because মোবাইল ফোন নিয়ে আপনি অনেক কিছু কথা বলতে পারবেন, বা আপনার যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি ল্যাপটপটাকে মেনশন করতে পারেন. সো টেকনোলজি অ্যান্ড গ্যাজেটসের মধ্যে আমাদের কি বলা যেতে পারে, সেম থিং, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, হোয়াট এভার কামস টু ইউর মাইন্ড, অ্যান্ড যেটা আপনি রেগুলার ইউজ করেন ওটা নিয়ে আপনি কথা বললে আমার মনে হয় অনেক বেশি ইজি হবে. লাইক describe a useful electronic device you own, describe a piece of technology you use regularly. এটা কিন্তু খুব কমন একটা কিউ কার্ড আইএলসে কিন্তু বারবার আসে. ওকে, সো describe a gadget that makes your life easier, describe a mobile phone you use or have used. ওকে, সো আইদার আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি এখন ইউজ করেন, অথবা আপনি ইউজ করতেন এখন আর করেন না, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট. ওকে, বা ইউজ করছেন. Okay, so describe a computer or laptop that is useful, same thing. So technology gadget আসলে আপনি মোবাইল ফোন বলতে পারেন, এখানেও কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আপনি মোবাইল ফোন নিয়ে কথা বলতে পারেন. দেন অন্য টাইপের অবজেক্টও আসতে পারে, যেমন বই আসতে পারে. ওকে, সো বুকস অথবা সাবজেক্ট টাইপের কিছু বা অবজেক্ট আসতে পারে স্টাডি রিলেটেড. ওকে, সো ফর এক্সাম্পল ডেসক্রাইব আ বুক ইউ এনজয়েড রিডিং. সো বইয়ের শেপটা কীরকম, বইটার নাম কি, বইটা কখন পেয়েছিলেন বা কখন পড়া শুরু করেছিলেন, কেমন লেগেছিল পড়তে, ওই জিনিসগুলো কিন্তু আপনি ধারাবাহিকভাবে বলতে পারেন, বা এর পিছনে স্টোরিটা আপনি বলতে পারেন, এটা কালার বলতে পারেন, এটার কপিটার পেজের যেই সফট নাকি হার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি ভালো করে কিন্তু সুন্দরভাবে এই পুরো অবজেক্টটাকে ফোকাস করে কিন্তু কথাগুলো বলতে পারেন. ডেসক্রাইব আ বুক দ্যাট হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন ইউ. ওকে, সো কীভাবে ইম্প্যাক্ট ফেলেছিল ওই বইটা, ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন. এখানে অবজেক্ট বা এই বইটার শেপ টেপ এগুলোর চেয়ে আপনার লাইফে কীভাবে ইম্প্যাক্ট পড়েছিল ওই জিনিসটা নিয়ে আপনি বেশি ফোকাস করবেন. Describe a book that you found useful. So all about books. Then আমাদের আসতে পারে যে আমরা জুয়েলারি কিংবা ওয়াচ কিংবা আমাদের ক্লথস নিয়ে কিন্তু অনেক কিছু আসতে পারে, অ্যাক্সেসরিজ টাইপের জিনিসগুলো, যেমন describe a piece of clothing you like wearing. It could be আপনার রিং হতে পারে, it could be চেইন হতে পারে, it could be ওয়াচ হতে পারে, আপনার হতে পারে হুডি হতে পারে, whatever you love actually. Describe an item of clothing someone gave you. So যেটা আপনাকে অন্য মানুষ দিয়েছে. সো এইটার আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো অবজেক্ট রিলেটেড কিউ কার্ড আসতেছে. সো চাইল্ডহুড অথবা ওল্ড অবজেক্ট যেটা আপনি ইউজ করতেন একটা সময়,
এখন করেন না। সো সেই ক্ষেত্রেও কিন্তু পাস্টের এক্সপেরিয়েন্সগুলো আপনাকে শেয়ার করতে হবে অবজেক্ট রিলেটেড। লাইক ডেসক্রাইব আ toy you enjoyed playing with a child with as a child, okay, and describe an object from your childhood that you still remember, যেটাকে আপনি এখনো রিমেম্বার করতে পারেন। সো চাইল্ডহুডে তো আর আমাদের মোবাইল থাকে না, তাই না? সো এখনকার সবাইকে তো মোবাইল দিয়ে দেয় তাড়াতাড়ি, তো তারা চাইলে এগুলো নিয়ে করতে পারে, বাট আমরা যখন গ্রহণ করেছিলাম তখন চাইল্ডহুডে তো আমাদের মোবাইল ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পুতুলের কথা বলতে পারি, আমরা ক্রিকেট ব্যাটের কথা বলতে পারি, অথবা স্পেশাল কোনো পেন্সিল হতে পারে, স্পেশাল কোনো আইটেম হতে পারে যেটা দিয়ে আমরা খেলাধুলা করতাম, ছোট গাড়ি হতে পারে। সে ওই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু ভালোভাবে কথা বলতে পারেন। দেন হোম অ্যান্ড এভরিডে অবজেক্ট থাকতে পারে আপনার রুমের মধ্যে কিংবা আপনার বাসার মধ্যে যে ধরনের অবজেক্টগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলতে হতে পারে। লাইক ডেসক্রাইব আ হাউস হোল্ড অবজেক্ট ইউ ইউজ রেগুলারলি। সো এমন হতে পারে আপনার বাসায় এমন একটা আইটেম যেটা আপনি রেগুলারলি ইউজ করেন। ইট কুড বি চেয়ার, ইট কুড বি মগ, ইট কুড বি ল্যাম্প লাইট, ইট কুড বি সরি it could be your পড়ার টেবিল, okay? Describe an object in your room that you like or that you really like. So এটার সম্পর্কে আপনি বলতে পারেন যে ঠিক আছে আমার রুমের মধ্যে আমার এই জায়গাটা বা এই দেয়ালটা বেশি ভালো লাগে, আমার এই জায়গাটা বেশি ভালো লাগে, কেন ভালো লাগে, এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার ফিলিংসগুলো শেয়ার করবেন বা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ডেসক্রাইব সামথিং ইউ ইউজ এভরিডে, সেক্ষেত্রে আপনি আবার মোবাইলটা নিয়ে আসতে পারেন। সো এখানে আমি বলবো মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু রিলেট করতে পারেন। সো জাস্ট একটু ট্রিকি ওয়েতে আপনি যদি বুঝতে পারেন যে মোবাইল সম্পর্কে কোন ধরনের ইডিয়ামস, কলোকেশনস এন্ড কোন ধরনের ভোকাবুলারিগুলো ইউজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই অবজেক্ট রিলেটেড অ্যান্সারগুলো খুবই ইজি হয়ে যাবে। ইটস গোনা বি আ পিস অফ কেক ফর ইউ, ওকে? সো ডেসক্রাইব, আমরা হচ্ছে যে শপিং বা পারচেস অবজেক্টিভস বা অবজেক্টও আসতে পারে, ওকে? লাইক ডেসক্রাইব সামথিং ইউ বট অনলাইন, হতে পারে একটা মোবাইল ফোন, আবারও বলি মোবাইল ফোন, ল্যাপটপ, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। বাট যেটা আপনি কিনেছেন ওটা সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে ওই জিনিসগুলো নিয়ে আইডিয়া শেয়ার করাই ভালো। Describe something expensive that you bought for yourself. Describe something you bought that was a good value for money. Everything you can actually relate with mobile phone. Then souvenirs, photos, pictures, object হতে পারে। Describe souvenirs you bought during a trip. Okay, describe a photograph that is special to you. So এটা কিন্তু খুব কমন, সো নর্মালি এটা কিন্তু আসে। Describe something you would like to buy in the future. So these are the object related টপিকস যেখান থেকে মোটামুটি সবসময় আমাদের কিন্তু কোয়েশ্চেন্স এসে থাকে। যদি আসে তাহলে মনে করবেন এখান থেকে যে কোনো একটা জিনিসই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। সো ইউজফুল অবজেক্টিভ টু অ্যান্সার ফর্মুলা। সো কীভাবে আমরা অ্যান্সার করতে পারি? ফার্স্টে আমরা কিন্তু বলতে পারি যে ওই অবজেক্টটার নাম, ডিরেক্টলি কিন্তু আমরা ওই অবজেক্টটার নাম বলতে পারি। 1 সেকেন্ড। সো আমরা কিন্তু ডিরেক্টলি ওই অবজেক্টের নাম দিয়ে কিন্তু শুরু করতে পারি যে হোয়াট কাইন্ড অফ অবজেক্ট ইজ ইট, ওকে? হোয়াট কাইন্ড অফ অবজেক্ট ইজ ইট? সো ডিরেক্টলি হোয়াট ইজ দ্য অবজেক্ট, ডিরেক্টলি শুরু করতে পারি। আই উড লাইক টু টক অ্যাবাউট আ মোবাইল ফোন, okay? I would like to talk about an object that I have been using since 2021. I would like to talk about laptop, okay, which is without this I cannot live with, something like that. Then কবে আপনি টাইমটাকে ইউজ করবেন যে এই অবজেক্টটা পেয়েছেন, কত সালে আপনি পেয়েছিলেন ওই অবজেক্টটাকে, এটা আপনি ইউজ করতে পারেন। দেন ওয়্যার, কোথা থেকে পেয়েছিলেন, কিভাবে কিনেছিলেন, বা আপনাকে যে গিফট করেছে সে আসলে কোথা থেকে এনেছিল, ওইটার পিছনে কোনো স্টোরি থাকলে আপনি ওটাও নিয়ে বলতে পারেন। সো অবভিয়াসলি সব কিছুতে আমরা কিন্তু মানুষদেরকে রিলেট করতে পারি, কে আপনাকে দিয়েছিল। দেন অ্যাপিয়ারেন্স, ওই অবজেক্টটা দেখতে কীরকম, যেমন মোবাইল ফোন দেখতে রেক্টেঙ্গুলার, ওকে? আবার আরও অন্যান্য যে শেপগুলো আছে ওই শেপগুলো নিয়ে কথা বলতে পারেন। কালার নিয়ে কথা বলতে পারেন, ব্ল্যাক কালার হতে পারে, গ্রে কালার হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারেন, ওকে? সো ইউজ, আপনি কত ফ্রিকুয়েন্টলি এটাকে ইউজ করেন অ্যান্ড ওয়াই ইট ইজ সো স্পেশাল। দেন ফিলিংস, আপনি ওই বিষয়টা নিয়ে কীরকম ফিল করেন, এইটা হচ্ছে আমাদের একটা জাস্ট ফর্মুলা, ওকে? বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে বা বিভিন্ন ধরনের মানুষ হয়তো আপনাদেরকে বলবে www দেন AUYWF, এভাবে মনে রাখার জন্য। আমি আপনাদেরকে এরকম বলবো না, জাস্ট নর্মাল একটা স্টোরি ক্রিয়েট করবেন যে স্টোরিগুলোতে এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। সো দিজ আর দ্য লাইক 50 অবজেক্ট রিলেটেড কিউ কার্ডস যেগুলো আমরা প্র্যাকটিস করবো ইন দি আপকামিং আওয়ার্স, ওকে? সো এই জিনিসগুলো আমাদের অটোমেটিক কভার হয়ে যাবে। বাট আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। ইয়েস ভাইয়া। আচ্ছা, এই যে টেকনোলজির ক্ষেত্রে ধরেন স্মার্টফোন অথবা মোবাইল ফোন, আমরা কি এগুলার স্পেসিফিকেশন গুলো বলতে পারবো? যেমন যেমন হচ্ছে র্যাম, রোম, আমরা কি এগুলা বলতে পারবো ইয়েস নাকি জাস্ট ইয়েস এগুলো বলা যাবে? ইয়েস ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে ভাই। Okay, no problem there. All right, so that's the thing, and then now let's actually have a look inside যে অবজেক্ট রিলেটেড আমরা কোন ধরনের আইডিয়াগুলো জেনারেশন করতে পারি, কোন ধরনের ওয়ার্ডসগুলো আমরা ইউজ করতে পারি। সো ফর এক্সাম্পল আমাদের যদি গিফট হয়,
ওকে, সো ফর এক্সাম্পল গিফট কিন্তু ওয়াচ হইতে পারে, গিফট কিন্তু ফোন হইতে পারে, গিফট বুক হইতে পারে, পারফিউম, ওয়ালেট। সো আমরা যখন গিফট নিয়ে কথা বলতেছি আমরা জাস্ট নর্মালি ফোনটাকে সিলেক্ট করে রাখি, একটা ডিফল্ট অবজেক্ট হিসেবে সিলেক্ট করে রাখতে পারি। বাট আপনার যদি আরো ভালো আইডিয়া থাকে আর সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন অন্য বিষয় নিয়ে, ইটস টোটালি ফাইন। ওকে, গ্যাজেট হিসেবে তো আমরা আবার স্মার্টফোনই বলতে পারি। দেখুন সবগুলোতে আমরা একটা জিনিস সবসময় কমন রাখতে পারি। বাট বুকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বুক হইতে পারে, যেমন ফেভারিট বুক হতে পারে, নোবেল হতে পারে, স্টাডি বুক হতে পারে, সেলফ রিলেটেড কিছু বুক হতে পারে। ওকে, সেলফ হেল্প বুক, কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, সো সেলফ ডেভেলপমেন্ট বুক। ক্লোদিং এর ক্ষেত্রে জ্যাকেট, শোজ, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলো আপনি একটু গো থ্রু করবেন, আমি আপনাদের লেকচার শিটটা যখন দিয়ে দিব দেখবেন এখান থেকে একটু হলো আইডিয়া পাবেন যে ঠিক আছে ওল্ড অবজেক্ট মানে কি কি বোঝায়। ওল্ড অবজেক্ট মানে আমরা বলতে পারি ওয়াচ হইতে পারে, যেটা মানুষ দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করে। ওল্ড বুক হইতে পারে, ফ্যামিলি ফটো হইতে পারে, অ্যান্টিক কোনো আইটেম কিন্তু হতে পারে। ওকে, সো সেম জিনিসটা, সেম ফর্মুলা, যে অবজেক্টটা কি, কখন পেয়েছি, কোথায় পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, এটার অ্যাপিয়ারেন্স অ্যান্ড কত ফ্রিকোয়েন্টলি ইউজ করি, স্পেশাল কোনো স্টোরি থাকলে, অ্যান্ড দেন আমাদের ফিলিংস, এই জিনিসগুলো জাস্ট আমরা একটু শেয়ার করে দিব। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড কিছু অবজেক্ট রিলেটেড ভোক্যাবুলারি আছে, স্ট্রং কলোকেশনস আছে, সে ন্যাচারাল পজিশনস আছে। সো এই জিনিসগুলো আপনারা একটু বাসায় দেখবেন, যেমন পজিশন, সামথিং ইউ ওন। ওকে, ভ্যালুয়েবল, ওয়ার্থ আ লট আর ইম্পর্টেন্ট। ওকে, সেন্টিমেন্টাল, যেটা আপনার সেন্টিমেন্টাল একটা ফিলিংসের জন্য আপনি অবজেক্টে ব্যবহার করেন, কানেক্টেড টু ফিলিংস। ওকে, প্র্যাকটিক্যাল, ডিউরেবল, দেন কনভিনিয়েন্ট। সো এগুলো তো থাকবেই। এখান থেকে কলোকেশনগুলো আপনাকে শিখতে হবে। হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, এভরিডে ইসেনশিয়াল। সো এভরিডে ইসেনশিয়াল, আপনি ইনস্টেড অফ সেইং যে আমি এটার এভরিডে ব্যবহার করি বা রেগুলার ব্যবহার করা হয়, আপনি বলতে পারেন আই ইটস অ্যান এভরিডে ইসেনশিয়াল গ্যাজেট, বলতে পারেন ইটস অ্যান এভরিডে ইসেনশিয়াল ডিভাইস। ওকে, সো স্পেশাল মিনিং আপনার কাছে থাকতে পারে, লং লাস্টিং প্রোডাক্ট হতে পারে, এটা একটা সামথিং লাইক দ্যাট। সো এখানে ন্যাচারাল কিছু এক্সপ্রেশনস আছে, লাইক ইট মিনস আ লট টু মি, ইট হোল্ডস আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট, ইটস ইমোশনালি অ্যাটাচ টু মি, ইট reminds me of something, it I use it on a daily basis, so I couldn't do without it. It comes in handy. Okay, it's come in handy. খুব ইজি ওয়েতে কিন্তু আপনি এটা পেয়ে যেতে পারেন। It really a treasure it. I really treasure it, something like that. Okay, so এই জিনিসগুলো আপনার বাসায় দেখবেন আমি সবকিছু অ্যাড করে দিয়েছি। যেমন আদার ইউজফুল ওয়ার্ডস আপনি ব্যবহার করতে পারেন, লাইক হ্যান্ডি, খুবই ইম্পর্টেন্ট অবজেক্ট রিলেটেড জিনিসের ক্ষেত্রে আপনারা এই ভোকাবগুলো শুধুমাত্র এইগুলোই শিখবেন, আর কিছু শেখার দরকার নাই। লাইক হ্যান্ডি মানে হচ্ছে ইজি টু ইউজ, কম্প্যাক্ট মানে হচ্ছে স্মল অ্যান্ড স্পেস সেভিংস, লাইট ওয়েট মানে হচ্ছে নট হ্যাভি, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলো শিখলে দেখবেন আপনাদের অবজেক্ট রিলেটেড কিন্তু পুরোপুরি আইডিয়া হবে, অ্যান্ড আপনারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা যখন অবজেক্ট নিয়ে কথা বলবেন, আপনারা এটার সাইজ নিয়ে কথা বলতে পারেন, শেপ নিয়ে কথা বলতে পারেন। সাইজের মধ্যে কি হইতে পারে, বিগ, স্মল, লার্জ, কম্প্যাক্ট, টাইনি, স্লিম। সো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। ওকে, সো এই জিনিসগুলো অবজেক্ট রিলেটেড কি আপনার হচ্ছে ভোক্যাবুলারি। আমরা আবার যখন রাইটিংয়ে লিখি আমাদের কিন্তু অবশ্যই টপিক ওয়াইজ ভোক্যাবুলারি লেখা লাগে, টপিক ওয়াইজ ভোক্যাবুলারি নিয়ে কথা বলা লাগে স্পিকিং এর ক্ষেত্রেও। সো যেহেতু অবজেক্ট রিলেটেড যে ভোক্যাবগুলো আসে, যে শব্দার্থগুলো আসে, ওইগুলো কিন্তু আমরা ব্যবহার করলে আমাদের লেক্সিক্যাল রিসার্চে অনেক ভালো নাম্বার কিন্তু পাবো। দেন শেপ বলতে পারি, রাউন্ড শেপ, সার্কুলার, ওকে, দেন স্কোয়ার, রেক্টেঙ্গুলার, ওভাল, ট্রায়াঙ্গল, এই জিনিসগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। এখান থেকে অ্যাটলিস্ট একটা হলে টাচ করবেন। কালারটা কিরকম, লাইট কালার, ডার্ক কালার, বা ব্রাইট, ডাল, সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার ইউর অবজেক্ট ইজ। দেন এটার যেই কি বলে এটা, মানে কিভাবে মানে ব্যবহার প্রডিউস করা হয়েছে, সরি টু বি অনেস্ট, এটার প্রোডাকশনটা কিভাবে করা হয়েছে বা কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলি ইউজ করা হয়েছে, লাইক মেড অফ মেটাল, মেড অফ প্লাস্টিক, মেড অফ উড, মেড অফ লেদার, হোয়াট এভার। ওকে, দেন ডিজাইন নিয়ে কথা বলতে পারেন, লাইক সিম্পল ডিজাইন, প্লেন ডিজাইন, এলিগেন্ট ডিজাইন, স্টাইলিশ ডিজাইন, মডার্ন, ট্রেন্ডি, ক্লাসিক, ট্রেডিশনাল। ওকে, অ্যান্ড দেন অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং, এটা ব্যবহার করবেন, খুব ভালো একটা ওয়ার্ড। ওকে, কন্ডিশনস, এটা কি ব্র্যান্ড নিউ ছিল নাকি ইউজড ওয়ান, সো আপনি এইগুলো নিয়ে কিন্তু কথা বলতে পারেন, লাইক ইটস এ ব্র্যান্ড নিউ ওয়ান, almost new, well maintained, good conditions, used but in good condition, something like that. And then features, এটা কোনো স্পেশাল ফিচার্স থাকলে আপনি কথা বলতে পারেন, ইউজফুল, প্র্যাকটিক্যাল, দেন ডিউরেবল ফিচার্স, লং লাস্টিং অ্যান্ড ইজি টু ইউজ। পোর্টেবল, এই পোর্টেবলটা আপনি ইউজ করার চেষ্টা করবেন, মোবাইল ফোন হোক, যে কোনো ধরনের অবজেক্ট হোক, যদি অবজেক্টটা বেশি বড় না হয়, কারণ পোর্টেবল মানে হচ্ছে যেটাকে আপনি খুব সহজে ক্যারি করতে পারেন। ওকে, সো ইটস এ গুড ওয়ার্ড। দেন ইউজ, হোয়াট ইজ ইট ইউজ ফর, কেন এটা ইউজ করা হয়, ইউজ ফর ডেইলি অ্যাক্টিভিটিস, হেল্প টু মেক লাইফ ইজিয়ার।
Okay, these are the things that you need to actually go through all the time. You are going to practice about object. So how to use these points in your answer. So introduce your object directly, describe its appearance, and then talk about its features and use and explain why it is important. Finish with your feelings. There are some sentences আছে, so এই sentences গুলো আপনি দিয়ে start করতে পারেন, like okay, one of the best features, something like that. So in the middle of the conversation আপনি কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারেন, ফাংশন নিয়ে কথা বলতে পারেন, ভ্যালু নিয়ে কথা বলতে পারেন, মানে অবজেক্ট রিলেটেড কিন্তু অনেক 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 ওয়ার্ড আছে। সো এই ওয়ার্ডগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার অবজেক্ট রিলেটেড আইডিয়াস অ্যান্ড আপনার অ্যান্সারসগুলো কিন্তু আরো অনেক সুন্দর অ্যান্ড গুছানো হবে। অলরাইট এভরিওয়ান, লেটস স্টার্ট উইথ ওয়ান বাই ওয়ান। এখন হয়তো আমাদের আইডিয়া হয়েছে যে একটা অবজেক্ট শুধুমাত্র একটা অবজেক্ট না, এই অবজেক্টের অনেক কিছু নিয়ে আমরা কথা বলতে পারি, যে কি ধরনের অবজেক্ট, কখন পেয়েছি, এটা শেপ কীরকম, কালার কীরকম, এটার ফিচার্সগুলো কী আছে না আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি আলোচনা করতে পারি আমাদের এই অবজেক্ট রিলেটেড যেই কোয়েশ্চেন্সগুলো আসবে ওই কোয়েশ্চেন্সগুলো নিয়ে। ওকে, সো আরও কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। অবজেক্ট কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন পার্সোনাল আইটেম হতে পারে, আপনার ডেইলি ইউজ থিং হতে পারে, ইলেকট্রনিক গ্যাজেট হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, ক্লোথিং অ্যান্ড ফুটওয়্যার হতে পারে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে অ্যাড করে দিলাম, আপনারা হচ্ছে বাড়িতে একটু প্র্যাকটিস করলে দেখবেন এখান থেকে অনেক ভালো ভালো জিনিস কিন্তু আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। লেটস স্টার্ট উইথ আওয়ার অডিয়েন্স। ওয়ান বাই ওয়ান আমরা চেষ্টা করি, দেখি কার অ্যান্সারটা সুন্দর হয়, অ্যান্ড চেষ্টা করবেন অ্যান্সারগুলোকে ডেভেলপ করার জন্য। ওকে, অ্যান্ড দেন আপনারা যদি কোনো ভুল করেন আমি অবশ্যই আপনাদেরকে ভুলগুলো শুধরাই দেবো ইনশাল্লাহ, কারণ ইটস টাইম টু অ্যাকচুয়ালি ফিক্স আওয়ার প্রবলেম। সো লেটস স্টার্ট উইথ শারমিন আপু। শারমিন আপু, ক্যান ইউ হিয়ার মি? আর যারা যারা আপনারা বলতে চান কাইন্ডলি একটু রেজ হ্যান্ড করবেন, তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে আপনাকে সবসময় আস্ক করতে। ওকে, অলরাইট, সো শারমিন আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, ভাইয়া। অলরাইট, ফার্স্ট হচ্ছে আপনি বাংলাতে বলবেন যে কোন কোন জিনিসগুলো নিয়ে কথা বলতে পারবেন এই টাইপের কিউ কার্ডে, অ্যান্ড দেন হচ্ছে আপনি ইংলিশটা পুরোটা বলবেন। ওকে, সো ইউর কিউ কার্ড ইজ ডেসক্রাইব আ ফটো দ্যাট ইজ স্পেশাল টু ইউ। এখন এই ফটো নিয়ে কি কি বলা যেতে পারে বলেন তো? ফটোটা ফটোটা কোথায় তুলছি? ওকে, সো প্লেস। হ্যাঁ, মানে আচ্ছা, ধরুন আহ, প্লেসের নামটা বলেন একটু কাইন্ডলি, যেটা বলবেন আপনি। কক্সবাজার তুলছি একটা ওকে, ফটো। তারপর কক্সেস কারা বাজার। কারা ছিল ফটোতে? ওকে, হু, কার কার ছিল বলেন তো? মাই ফ্যামিলি মেম্বার্স, প্যারেন্টস। ওকে, ফ্যামিলি। দেন দেন এটা এটা কি কোথায় ফটো ছিল? আচ্ছা, ফটো, ডেসক্রাইব আ ফটো, এটা কি ফ্যামিলি টাইপের ফটো ফটো। ছিল? ওকে, ফ্যামিলি ফটো। অলরাইট, গুড। দেন দেন এটা কোথায় রাখছি? কোথায় রাখছেন? ড্রয়িং রুমে। ওকে, ড্রয়িং রুম। তারপর একটা শেপ, একটা হ্যাঁ, কালার। কালার শেপ কিরকম? স্কয়ার। ওকে, স্কোয়ার। তারপর বিউটিফুল ফ্রেম। দিস ইজ, এটা বলা যায়। ওকে, ফ্রেমটা বিউটিফুল। আচ্ছা আচ্ছা, আপনি বলবেন এটা। আচ্ছা, এই ফটোটা সাথে মানে এটা কেন স্পেশাল? ওয়াই ইজ স্পেশাল? এই ফটোটা কেন স্পেশাল আপু? কারণ ফ্যামিলি মেম্বার সবাই আছে, তাই না? ফ্যামিলি ওকে, আর কি কি অ্যাড করা যেতে পারে বলুন তো এই ফটোর ক্ষেত্রে? টাইমটা ইউজ করতে পারেন, তাই না? যে কখন হ্যাঁ তুলেছিলেন এটা, টাইম। কবে তুলেছিলেন এটা? লাস্ট ইয়ার ডিসেম্বরে যখন কক্সবাজার বেড়াতে গেছিলাম। ওকে, লাস্ট ইয়ার ডিসেম্বর। অলরাইট, সো গুড। অ্যান্ড ফটোটা তোলার জন্য কে তুলে দিয়েছিল ফটোটা? আপনি নিজে তুলেছিলেন নাকি অন্য মানুষজন তুলে দিয়েছিল? ফটোগ্রাফার ছিল, ওকে, কক্সবাজার ফটোগ্রাফার তাকে। ফটোগ্রাফার কিভাবে এসে বলেছিল আপনাকে কথাগুলো, বা আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করছে? যে নর্মালি আপনি বলছেন ডেকে, নাকি ওরা নিজে এসে আপনাকে বলছে? ওরা নিজেরাই সেই বলছে। অলরাইট, গুড। আচ্ছা, ফটোটা আনার পর বা ফটোটা দেখার পর আপনার কিরকম ফিলিংস হয়? উম, একটা প্রতিদিন। ভালো। ওকে, ফিলিং হ্যাপি, রাইট? ইয়েস ওভার ভাইয়া। দ্য when I saw this এটা হচ্ছে I যখন was এখানে over ফটো the নিয়ে moon. বলছি আমাকে বলতে, কিন্তু আমি যখন ওই যে ফটো তুলছে ফটোগ্রাফার নিয়ে কথা বলি, তাহলে এটা একটু মানে কিপারের বাইরে হয়ে যাবে না? এক লাইন দুই লাইন বলতে পারেন, জি ভাই। এর বেশি না। Thank you. আচ্ছা আপু, ঠিক আছে। সো হ্যাপি আপু, নাও দেখেন এগুলো কিন্তু আপনার 1 মিনিট টাইমের প্রিপারেশনের নোট, ঠিক আছে?
সো এই নোটগুলো কিন্তু আপনি নিয়েছেন, হয়তো আপনি এইগুলো লিখতেন, তাই না? সো নাও ইউ ক্যান টক অ্যাবাউট দিস ওয়ান। ডেসক্রাইব আ ফটো দ্যাট ইজ স্পেশাল টু ইউ। I would like to talk about a photo which was very special for me. That is my family photo. When we went Cox's Bazar, we took this photo, and one photographer came to us to ওকে, বলুন। আপু কি নেট সমস্যা হলো? হ্যালো? মেবি সমস্যা অনেক অলরাইট, অল গুড, নো প্রবলেম আপু। সো আপনি যদি আমাকে শুনতে পান, নো প্রবলেম আপু, ইউ ডিড ভেরি ওয়েল, ইউ ট্রাইড ইউর বেস্ট, নো প্রবলেম। ওকে, নূর মোহাম্মদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইন দিস কনটেক্সট? ফ্যামিলি ফটো, ইয়েস। ব্যাক, ক্যান ইউ এখানে প্লিজ আস্ক এখানে যেই নোট ক্যান আছে না, যেখানে যে নোট আছে, এই নোটগুলো দিয়ে আপনি একটা স্টোরি তৈরি করেন নিজে থেকে। ওকে, ক্যান ইউ প্লিজ আস্ক দ্য কোশ্চেন এগেইন? ওকে, ডেসক্রাইব আ ফটো দ্যাট ইজ স্পেশাল টু ইউ। Well, I would like to talk about a photo that is really special for me. It was taken a few years ago in my sister's wedding. It was really special because it happens once in my fully life, because the wedding happens once in my sister's, and this is my elder sister's. It was taken in a palace with beautiful gardens and in a beside a lake. It taken in a night with a high resolutions camera. Because of that, the photo look beautiful, and I actually frame it, and it is taken in homes and whenever, and also have a digital form that I actually took on my computers. It is special because all my family members are there. They are not live in here in Bangladesh. They are far away, and I have really scenes for I haven't scenes for ages, and also some of my closest friends, they actually here in this Thank you photo, very much. and Your 2 minutes time is up. Thank you very much. You see, দেখেন এই যে ফ্যামিলি ফটো, কক্সবাজার ফ্যামিলি ড্রয়িং রুম স্কোয়ার, লাস্ট ইয়ার ডিসেম্বর, ফটোগ্রাফার হ্যাপি, দিস ইজ নট ফ্রম মাই পার্সপেক্টিভ, রাইট? কারণ আমি কখনো কক্সবাজার যাই না, এই ধরনের ফটোজও কিন্তু হয় না। সো শারমিন আপু এই জিনিসগুলো কিন্তু তুলে আনছে। সো এইগুলোই কিন্তু আমরা 1 মিনিটের নোট হিসেবে গ্রহণ করতে পারি, অ্যান্ড ইন দ্যাট কনটেক্সট আমাদের কিন্তু একটা স্টোরি বানাতে হবে। ইট কুড বি এনিথিং। সো আপনার ধরেন এই একটা কনটেক্সট আপনার নিজে একটা স্টোরি বলতে বলছে। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে স্টার্ট করতে পারি, লাইক, well, I would like to talk about a photo that I took in December last year that I can vividly remember. So I can also remember that me and my family, we went to Cox's Bazar for a family vacation, and it was a wonderful vacation I have ever actually spent there. So the photo that we took, we did not actually intend to actually take this photo because one of the photographs approached us and he was telling us, you guys are looking so beautiful, because we were wearing different sort of clothes that was suiting a lot, and we were so happy. And the photographer was offering us with a cheap amount of money that, can I take a photo in between all of your families in that particular photo? And we said, yeah, let's go for it, before actually jump into the ocean. So then the photographer actually took the photo, and when he showed us, it was looking so gorgeous, and we requested him to actually give us this photo, and he gave us the photo, and then we actually gave him some sort of you can say amount, and he was really happy as well. After arriving at home, I went to the computer shop and I started like framing it. So I started framing with a long lasting wood, you can say. It was a great framing and it was looking so beautiful. It was a square shaped photo,
that I actually hang in my drawing room. So whenever some of my guests they actually enter to my room, when they see the photo in the drawing room, they feel so happy because we were so happy at that moment in the Cox's Bazar, and the photo was incredible with the quality in terms of color and everything. So that was the photo that we took in the Cox's Bazar, and still I can remember this one. Hopefully, all of the members are not at the home at the moment because they are actually living in different parts of the world because of their study purposes and everything. But I miss my family members a lot. So still, as I'm living so far away from my family, so if I actually get a chance in the future, I would definitely try to actually take more photos with our future generation together. So that could have been more better a photo. So yeah, that was the photo that I actually took. And that's special to me because it has got all the feelings about my family and members. So yeah, you see. So আমি কিন্তু সবগুলো কিন্তু কভার করার চেষ্টা করেছি, তাই না? So you need to actually 2 cover মিনিট like বেশি this. গেছে ভাই And 2 মিনিটের বাট বেশি হয়েছে, ভাইয়া বাট এক্সামে তো আমাকে থামাই দেবে, বাট প্রব- I was not actually out of the context, right? Yes, ভাইয়া। বাট ভাইয়া প্রবলেমটা হচ্ছে আমরা যারা আপনার মতো করে বলতে পারি না বুঝি নাই ভাইয়া। আমরা তো আর হচ্ছে আপনার মতো করে বলতে পারি না, এটাই না হচ্ছে না, আমার প্রবলেম। মতো বলতে হবে এটা না, কিন্তু আপনি যে জিনিসগুলো নোট করতেছেন আপনার তো ওই জিনিসগুলো বলা দরকার, তাই না? সো আমার তো ওই জিনিসটা তো অ্যাটলিস্ট মেনশন করা উচিত। সো নো প্রবলেম ভাই, এখন বলতে পারি না তো কি হইছে? আমার তো এটা একদিনও হয় নাই। ঠিক আছে না? আমাকে যেকোনো একটা কনটেক্সট দিলে বা যেকোনো একটা টপিক দিলে হয়তোবা আমার একটু ভাবলে আমি এটা নিয়ে অনেক কিছু বলতে পারবো। বাট এটা তো আমার একদিনে হয় নাই। সো বেশি, বেশি প্র্যাকটিস করতে, করতে এরকম ফটো রিলেটেড কত কিওয়ার্ড যে আমি প্র্যাকটিস করছি বলা যায়? সো আপনারা যখন জি প্র্যাকটিস ভাই করবেন আপনার দেখবেন মতো বলতে আপনারা পারবো আমার ভাই থেকে ভালো হবেন। জি ভাইয়া? জি ভাই আপনার মতো বলতে পারবো সময় লাগবে সেটাই তো। মানে এখানে কিন্তু সবকিছু আছে, তাই না? এখানে এমন কোনো কিছু নাই যেটা আপনার কাছে আননোন। তো আপনাকে কি করতে হবে? একটু আইডিয়া নিতে হবে, আপনাকে একটা নোট নিতে হবে। অলরাইট গাইস, সো বুঝতে পেরেছি। সো আমরা চেষ্টা করব আমরা যা লিখি, আমরা যা নোট নেই কিংবা আমাদের যেই টপিকটা, ওই টপিকের মেইন যে জিনিসটা ওই জিনিসটা আমরা রাখবো। দেখেন এখানে আমি কি, কি বললাম? এখানে ফটো নিয়ে কথা বললাম। এখানে ফ্যামিলি সম্পর্কে একটা আইডিয়া দিলাম যে ওইটা বিউটিফুল একটা মোমেন্ট ছিল। আমরা অনেক ভালো ড্রেসেস পড়ছিলাম। একটা ছোট্ট স্টোরি বলার চেষ্টা করছিলাম যেখানে ফটোগ্রাফার এসে আমাদেরকে বলছিল নিজে থেকে যে আমাদের দেখতে সুন্দর লাগছে, সবাই একসাথে যেত একটা ফ্যামিলি ফটো তোলার জন্য। সো এখন যখন আমি এই ফ্যামিলি ফটোটা দেখি আমার ভালো লাগে। সো আমি তাদেরকে মিস করি অ্যান্ড দ্যাট ইজ স্পেশাল টু মি, কারণ আমি আমার দেশের বাইরে থাকি, এখন দেশের মধ্যে নেই। সো আমি কিন্তু সব ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে এই ফটোটা আমার কাছে স্পেশাল। সো এইরকমই কিন্তু কিউ কাটা ছিল, ডেসক্রাইব আ ফটো দ্যাট ইজ স্পেশাল টু ইউ। ওকে, not just all about photo, but you need to also mention why it is special to you. সো বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি? হোপ সো। নাকি বুঝি নাই কিছু? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। অলরাইট, সো শাহনাজ পারভিন আপু, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া শুনতে পাচ্ছি। Okay, so describe something old that you own and value. ওল্ড বললেন না ভাইয়া? এই যেটা, describe something old that you own and value বা valuable. Okay. I would like to talk about something old that I own and really value. It is an old wrist watch that was given to me by my father many years ago. I have had this watch for a long time and it is still very special to me. It is quite simple in design, but it looks elegant. The watch is a little old-fashioned, but I really like its traditional look. My father gave it to me on my birthday when I was a student. At that time, I was extremely happy because it was not just a gift. It was a taken. It was a love from my father. I used to wear it regularly, especially when I went to university or attend special occasions. Although I have other modern watches now, I still keep this watch safely in my room. I do not wear it very often because I'm afraid of damaging it. Whenever I look at it, it brings back old memories and reminds me of my father and my younger days. For me, its real value is not its price. It has a great sentimental value because
It is connected to my family and my past also. All things considered, this old watch is one of my most precious things that I would never want to throw it away because it is a beautiful reminder of my childhood and my family. All right, great. Thank you very much, Apu. It was nice and amazing introduction of the object you talked about. It was really good. Thank you very much, Apu. But Thank your way of saying could have been like natural, like natural hobe. So no problem. জি There ভাই। should be some smile. There should be some, something like that. Okay, but it's totally fine. Okay, because examiner would actually judge you according to your answer, like the language only. All right, guys. So I'm going to actually create breakout rooms যেখানে আমরা এই 10টা কিউ কার্ড এখন প্র্যাকটিস করবো। আপনাদের সবাইকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, স্পেশালি আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু দিয়ে দিয়েছি 10টা কিউ কার্ড। সো এই 10টা কিউ কার্ড নিয়ে আমরা যতটুকু পারি ধারণা নেব, কারণ ডিফারেন্ট সোর্ট অফ জায়গা থেকে বা ডিফারেন্ট সোর্ট অফ টপিকের উপর ভিত্তি করে I mean, obviously it has to be connected with the object. So different sort of object নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। সো একবার যদি এই 10টা আপনার প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কিন্তু এই অবজেক্ট রিলেটেড যত কোয়েশ্চেন্স আছে, কিউ কার্ড আছে, সবগুলো কিন্তু ধারণা হয়ে যাবে। সো আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড দ্য ব্রেকআউট রুম। জাস্ট গ্যাস গো অ্যান্ড স্টার্ট talking about these 10 কিউ কার্ডস। চেষ্টা করবেন ফার্স্টে একটা কিউ কার্ডের অ্যান্সার দেওয়া অ্যান্ড সেম কিউ কার্ডের অ্যান্সার দ্বিতীয় ব্যক্তি না দেওয়া। ওকে, আমরা চেষ্টা করবো আরেকটাতে চলে যাওয়া, তাহলে আমাদের ব্রেইন স্টর্মিং হবে, আমাদের বিভিন্ন ধরনের কিউ কার্ড নিয়ে আইডিয়া হবে, অ্যান্ড অন্যজন ভুল করলে আমরা ভুলটাকে কিন্তু কারেকশন করতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি কভার আ লট অফ কিউ কার্ডস ইন আ সিঙ্গেল টাইম। ওকে, সো আমি হচ্ছে ক্রিয়েট করে ফেললাম আমাদের ব্রেকআউট রুম। গাইজ প্লিজ জয়েন, and আপনারা চাইলে আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারেন। I have already given the permission, so you guys can actually share your screen. So multiple screen can be shared in this Zoom meeting. Okay, so breakout rooms are open. Please join to your breakout rooms, download or save this photo, and start talking about these objects. After that, we will bringing to you the main sessions, and then we'll move forward with other topics. Go and join everyone, please. Yep. So সবাই কিন্তু জয়েন করে ফেলতেছে অলরেডি, মাশাআল্লাহ। Alright, so group 10 number is full. Kindly সবাই জয়েন করবেন প্লিজ। Perfect. 1 is full, 2 is full, 3 is full, 5. Okay, 5 থেকে আমরা একজনকে নিয়ে আসি। ভাইয়া আমি এই ব্রেকআউট রুম থেকে হয়ে গেছি। না না, আপনারা আই যদি থিঙ্ক আপনি এইখানেই থাকবেন আপু, মনে হয়। তামান্না আপু হচ্ছে, ওয়েট, তামান্না আপু, তামান্না আপু, তামান্না আপু কোথায়? হ্যাঁ, তামান্না আপু মেবি 4 এ চার থাকার কথা। হ্যাঁ, 4 এ চার থাকার কথা। চার নো প্রবলেম আপু, আমি 4 এ আরেকজনকে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, আপনারা এখানে থাকেন আপু, আপনারা এখানে 3 জন আছেন, আমি চলে যাই এখান থেকে, ঠিক আছে? জি ভাইয়া। Okay, so Walid Bhaiya, can you hear me, Walid Bhaiya? ভাইয়া আমি একটু বাইরে আছি, তো আমি জাস্ট আমার ক্লাসটা করতে চাই। ও ওকে 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 আপু, সরি। ওকে ভাইয়া, তামান্না আপু তাহলে আমি আপনাকে আরেকটা জায়গাতে দিচ্ছি। নাম্বার 6, তামান্না আপু 6 এ জয়েন করুন। অলরাইট, মারিয়াম আপু এখানে, ওয়েট, 7. Uh, I got it from Dhaka International Banijya Mela, and it was about 2023. I went there with my family, my parents and my sisters, and after visiting the fair, we saw lots of interesting things, traditional materials, and we enjoyed the fair, and then I love to see the photo frame where I can arrange a photo. I can take a photo
so that I bought it, and my parents also liked it so much. And now this is at my home, my sweet home, and in the corner of the table, decorated it. Uh, I decorated my home with the frame. Yeah, that was a wonderful souvenir. That's simple. Okay, it was a good answer. Okay, Apu, you can ask me, or you can give me one cue card. I will try my level best. Watch, and I can and I tell the time everyone. So overall, it's very precious for me because it matches my personality, and I used it frequently and anywhere, anytime. So when I wear it, I feel very mesmerized. Overall, it's good. That's it. Okay, now we can jump into next keyword, which is ask for me. I think you ask. Okay. Describe a book you enjoyed reading. Okay, I would like to talk about a book which I enjoyed a lot when I reading that particular book, and the book was so important for me because when I read this book, it gain my knowledge, and it helps to relax and keep calm. The book name is The Alchemist, and the book is familiar as well in the entire the world. I think the book is so important to learn, to gather more knowledge about the uh, I think that's all for today because I am not prepared for this type of cue card, or I think I have not able to right now No, to no, talk Bhaiya, about that's this. okay. That's okay. You did very well, Bhaiya. So you don't need to be really Yeah. prepared about everything, okay? So just go for it and break the ice. Okay, that would remind you that how to answer, where you are making mistakes. You would identify those mistakes, and then you will be able to, improve yourself. So don't need to be all the time accurate. Don't need to assume that you will get the cue cards that you can actually answer. So sometimes it's better to actually, change our path, and deal with different sort of difficult cue cards. All the best, guys. Go on. Thank you, Bhaiya. Thank you, Bhaiya. There's another person. Around the neckline and severs. I particularly like it because it looks stylish without being fleshy. The fabric is so very comfortable, so I can wear it for several hours uh, without feeling uncomfortable. Another reason I like this outfit is that it is sentimental value. I choose it with my father. I wear it in reminds me of that shopping tips and the time we spent together. Overall, I say it more than just a piece of cloth for me. It combines comfortable, stylish, and sentimental value, which is I always need to hit success. So that's why With this toy, and um, to be honest, I first of all I feel very disappointed, depressed because
my mother and father does not give does not give time for me, but I accept the reality and I try to spend quality time with this toy. So this toy was really crucial for me because whenever I go outside or visiting relatives' house or historical places, so that time I try to take this toy with me because as you know, it was uh, it was very crucial for me. Uh, um, I vividly remember a day when I was in class 3. So that times my house was totally empty. So that time I spent a quality time with this toy, and to be honest, that time I'm trying to eat this toy, and but that does not eating this. So yeah, that's memory really catch me, and whenever I remember that moment, right now I feel so funny. Yeah, that's the toy. I really spend quality of my time with this. জানি Okay, না that's ভাইয়া কি very বলছি। fantastic. That's a very interesting answer about you, and we are try to another person. Uh, Even we are answer. Uh, এটা একটু ক্রিটিক্যাল ছিল না? I think yes, this question, it is so much difficult, and it was childhood also. It show many difficulties face. You remember it continuously. You remember and forgotten maybe this subject. Okay, this type of question. okay ভাইয়া, thank you so much for your feedback. So আপু, ডেজি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। Give me a cue card. Okay. The cue card for you. Describe a book you enjoyed reading. Give me a 5 second. Yeah, sure. Please. Okay, I'm going to talk about a book, what I enjoyed, what I enjoyed very much, which was very inspiring for me. The book name is Mitu o Tar Bondhura, written by Muhammad Jafar Iqbal. When I was in class 6, one of my friend gave me as a birthday gift. It looks like this book looks like a very simple book, not very fancy. But whenever I started reading this book tells me basically this is the first novel book I have ever read in the standard class 6. I was a little girl, and this book also same as my age-related books, I can say. These books also very beautifully arranged books. The story is very beautiful. Is about a number of girls
orphanage, who is who try to escape from this. I also feel whenever on that when I read this book, I really feel that this book is related to me. I imagine myself on this situation, and it's really a very majestic book for me. Sometimes it's a complex, real complex because I was very little to get the main topic. But at the end of this book, I feel that this is very majestic story for me. And this is also a versatile book for everyone can read this book, and it will help our it will help to make our ethical make our value develop our value ethically, and so What is going on, guys, here? Nobody's Hi, talking. Apu, We phrase, I have no content. question করছি তো, describe a gift that is very special to you. আচ্ছা এখন ভাইয়া বলেন, আমি পরে বলতেছি। আচ্ছা Okay, ভাই, ask me that question. okay. Okay, ask me again the question. Well, এটা তো হয়েছে। Describe a book you enjoyed reading. Well, I would like to talk about a book which I read recently, and the book which is the Rich Dad and Poor Dad, and the book I take from online when I was scrolling my Facebook, and I just come one at front of me, and I read from some captions, and I have an interest. Oh my God, the book is so much effective, and if I read this book, I can learn something from that. And I decided to brought this book, and and after I ordered this book, and finally the book comes in my hand 3 days later, and I take the book and come back home, and I read it. And when I read it, I learn some vocab, and I gathered some knowledge, and that the book was so much interesting, and the book was the book writer was mysterious, because the content was so much unrealistic, and I really enjoyed. But I have but I have no what I say আপনি ক্লোজার টেনে দেন যদি না বলতে পারেন। okay, I want to say it. Our breakout rooms in আমাদের ব্রেকআউট রুম শেষ হয়ে গেছে। আচ্ছা, ব্যাক All right, everyone, welcome to the main session. Hopefully, you guys actually understood where you are. Suddenly return the main session, brother. Sorry? I'm surprised. No, it wasn't Suddenly- surprise, you know.
It was not Yes. suddenly. It was all the time. Maybe it was showing at least 1 minute, you know, countdown, I guess, before leaving the breakout room. No problem, guys. So the thing is that I can understand. why I actually sent you the breakout room, telling you and giving you some ideas about how to talk on objects. That's why, because I wanted you guys to realize that where you guys are facing problem, where you guys are struggling. So আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠানোর রিজন হচ্ছে আপনি কোথায় প্রবলেমটা ফেস করতেছেন, এখন বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করতে কোথায় চ্যালেঞ্জেস গুলো আপনি ফেস করতেছেন। নাও ইউ নো, সো হয়তোবা আপনি এখন বুঝতে পারতেছেন যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে, কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করা লাগবে, কিভাবে শুরু করা লাগবে, কিভাবে সুন্দর করে বলা বলতে যাচ্ছে পারি। কিন্তু স্ট্রাকচার ওয়াইজ বলা যাচ্ছে না, মানে হ্যাঁ ভাইয়া, সোশ্যাল ওয়াইজ সো নাও ইউ নো আচ্ছা অ্যাট লিস্ট, রাইট, যে আপনার কোথায় ইমপ্রুভ করা ইয়েস দরকার, কোথায় এই জিনিসগুলো ইয়েস নিয়ে কাজ ইয়েস করা দরকার। নো প্রবলেম গাইস, সো লেটস অ্যাকচুয়ালি মুভ ফরওয়ার্ড। দেখি আসলে ভালো একটা সুন্দর অ্যান্সার কিভাবে কিরকম হইতে পারে। ওকে, সো জাস্ট 1 সেকেন্ড। সো একটা সুন্দর অ্যান্সার কিভাবে আমরা দিতে পারি, লেটস সি। অলরাইট, সো হিয়ার ইজ ওয়ান গুড অ্যান্সার দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন আওয়ার অ্যান্সার। ইউ ক্যান সে লাইক যদি আমরা যে কোনো ধরনের কোশ্চেনই পাই না কেন, আমরা কিভাবে শুরু করতে পারি, সো আমরা এই জায়গাতে কি কি অ্যাড করতে পারি। সো উই গাইস ক্যান অ্যাকচুয়ালি ফলো দিস স্ট্রাকচার, ওয়ার ইউ ক্যান সে লাইক ফলো দিস formulas so that we can actually get highest band score. Like describe a gift you received that was special to you. All right, so that's the thing. So describe a gift that you received. So it's a gift and it's also special to you. It's not just gift, it's also special to you. যদি gift হতো তাহলে আমরা নরমাল একটা gift বলতাম। সো ওপেনিং আমরা কি কি বলতে পারি, লাইক টু বিগিন উইথ, অথবা আমরা এটাকে জাস্ট নাও বলতে পারি, নো প্রবলেম। আই উড লাইক টু টক অ্যাবাউট আ গিফট। Let me show you. I would like to talk about a gift I received from my parents on my graduation day. So time কিন্তু উল্লেখ করা হয়েছে, কার থেকে পেয়েছি ওইটাও কিন্তু আমরা বলে দিয়েছি। It was or it is a rich watch. So it is a rich watch. Now আমরা কিন্তু অলরেডি টপিকটা উপস্থাপন করলাম যে গিফটটা কি আসলে। And it is undoubtedly, এটা সুন্দর ওয়ার্ড। নর্মালি আমরা বলতে পারি it is one of the most meaningful gifts, বাট এখন কি বললাম আমরা, একটু সুন্দর একটা ওয়ার্ড অ্যাড করে আমরা বললাম it is undoubtedly one of the most meaningful gifts I have ever received. You see, one of the most, this is grammatical structure, যেটা আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে ভালো একটা নাম্বার এনে দেবে। সো এই স্ট্রাকচার আপনি ব্যবহার করতে পারেন যে কোনো বিষয় নিয়ে কথা বলতে। And then I have ever received, this is also one kind of another grammar. Okay, সো দেখেন প্রথম লাইনে কিন্তু আমরা অনেক ধরনের গ্রামার ভ্যারিয়েশন ইউজ করতেছি, and খুব সুন্দর ওয়েতে কিন্তু আমরা আমাদের টপিকটাকে উপস্থাপন করলাম। দিস ইজ হোয়াট দ্য ওপেনিং ওয়াজ। দেন আমরা ওয়ার, ওয়েন, কখন, কোন সময় আমরা এই গিফটটা পেয়েছিলাম, উই ক্যান টক অ্যাবাউট দিস। লাইক আই গট ইট লাস্ট ইয়ার রাইট আফটার মাই ইউনিভার্সিটি কনভোকেশন ceremony. We were at home that evening because my parents wanted to celebrate the special occasion in a simple and memorable way. Okay, in a simple and memorable way. So you can take it like collocations. It's gonna be considering as a collocations. Then কে দিয়েছিল, আপনি তো ফার্স্টে বললেন যে এখানে সামথিং লাইক এখানে বলছেন যে গ্র্যাজুয়েশন ডেতে আপনি পেয়েছিলেন, বাট কে দিয়েছিল, আপনার প্যারেন্টস দিয়েছিল। এখন একটু আরো সুন্দর করে এটা আমরা ইলাবোরেট করছি, লাইক মাই প্যারেন্টস গেভ মি দিস ওয়াচ as a token of their love. So এটা খুব সুন্দর একটা এক্সপ্রেশন। You guys can actually take a note, as a token of love. Okay, so কেউ যদি কোনো কিছু একটা ভালোবেসে দিয়ে থাকে আপনাকে, in that case আপনি বলতে পারেন I got it as a token of love from my partner. I got it as a token of my love from my husband, from my wife. So my parents gave me this watch as a token of my love, so token of their love. That just change হবে my, him, or kind of like that. Okay, এইভাবে চেঞ্জ হবে শুধুমাত্র এখানে। And appreciation for my hard work and dedication. They said it would remind me to value time and keep moving forward in life. So যখন আমি ঘড়িতে তাকাবো তখন এটা আমাকে রিমাইন্ড করবে যে টাইমের কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। ওকে, and then description. So এই যে গিফটটা, এটা সম্পর্কে একটু ডেসক্রিপশন আমরা বিভিন্ন ধরনের ভালো ভালো ওয়ার্ডস দিয়ে দিব। ওকে, লাইক দ্য ওয়াচ হ্যাজ আ ব্ল্যাক, ইউ সি, আমরা একটু কালার নিয়ে কথা বলছিলাম, শেপ নিয়ে কথা বলছিলাম। নাও দে আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট কালার, শেপস হিয়ার। সো দ্য ওয়াচ হ্যাজ আ ব্ল্যাক উইথ আ সিলভার ফ্রেম, ওই যে কোন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছিল। সো দ্য ওয়াচ হ্যাজ আ ব্ল্যাক ডায়াল উইথ আ সিলভার ফ্রেম। সো এগুলো কিন্তু আপনার টপিক ওয়াইজ যেই ভোক্যাব আছে না, ওইটা কিন্তু আপনার টাচ করবে। সো আপনার লেক্সিক্যাল রিসোর্সে কিন্তু ভালো একটা নাম্বার পাবেন, কারণ আপনি টপিক রিলেটেড কিন্তু ভোক্যাবুলারি বা ওয়ার্ড ইউজ করতেছেন।
So the watch has a black dial with a silver frame and a genuine leather strap. Genuine leather strap. It has a very elegant, and classy design. So good expression. It has a very elegant and classic design, not too flashy, but you see, not too flashy. এটা কিন্তু একটা স্ট্রাকচার দেখেন, এখানে কিন্তু আমরা সেন্টেন্স শেষ করিনি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু স্ট্রাকচার হয়ে গেছে। ইট ইজ সামথিং লাইক it has a very elegant and classic design and extremely অথবা but extremely sophisticated। এতটুকু কিন্তু আমরা এই পুরো সেন্টেন্স শেষ করতে পারি, কিন্তু তারা মাঝে দিয়ে কি লিখলো, মাঝে দিয়ে আবার বললো যে নট টু ফ্ল্যাশি, এক্সট্রা ইনফরমেশন দিল। এলিগেন্ট ক্লাসিক বাট নট টু ফ্ল্যাশি, অতিরিক্ত না, ওকে, অতিরিক্ত ফ্ল্যাশি না, বাট extremely sophisticated. So extremely sophisticated, good collocation, so you guys can use this one. It looks high quality, good collocation, and well crafted. It looks high quality and well crafted. Overall, it's simple yet stylish appearance makes it suitable for both formal and casual occasions. So how I use it? So আপনি যে কোনো ধরনের গিফটই হোক না কেন, এটা যে কোনো ধরনের ডিভাইস কিংবা যে কোনো ধরনের অবজেক্টই হোক না কেন, এটা তো আপনি মাঝে মধ্যে ইউজ করেন। So how you usually use it? You can talk about this one. Like, I wear it almost every day, especially when I go to university to attend any important event. Beside that, it helps me keep track of my time better, which is very important for me as a student. It has become a part of my daily routine. So যে কোনো একটা বিষয়কে আপনি কিন্তু আপনার পার্ট অফ ডেইলি রুটিন হিসেবে কিন্তু ইউজ করতে পারেন এই একটা এক্সপ্রেশন দিয়ে। লাইক দিস ডিভাইস has become a part of my daily routine. You can say like every day আপনি কিন্তু এটা ইউজ করেন। Why it is special? The main reason this gift is so special is that it has a lot of sentimental value. Okay, new word, sentimental value. It reminds me of that proud moment and all the sacrifices my parents have made for me. Okay, it is not just a watch, it represents their trust, hope, and belief in the future. That is why I consider it my most treasure possessions. Okay, সবচেয়ে ভ্যালুয়েবল, ওকে, সবচেয়ে ভ্যালুয়েবল ট্রেজার বলি না আমরা, যেখানে গুপ্তধন থাকে। সো ট্রেজার পজেশন যেটা আমি ওন করি। সো এটা সম্পর্কে বা যে কোনো একটা গিফট, যে কোনো একটা অবজেক্ট সম্পর্কে আপনার ফিলিংস থাকতে পারে। দ্যাট কেস আপনার ফিলিং বলতে পারি, এভরি টাইম আই লুক এট ইট আই ফিল গ্রেটফুল, মোটিভেটেড অ্যান্ড ইমোশনালি অ্যাটাচ। এগুলো চাইলে আপনি মুখস্থই করে ফেলতে পারেন ফিলিংস সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে। ওকে, যে কোনো ধরনের অবজেক্ট বা ফটো হতে পারে। এভরি টাইম আই see the photo, I feel grateful, motivated, emotionally attached. Every time I use or I see my device, I see my technology, I see my laptop, I see my phone, I feel grateful, motivated, and emotionally attached to it. It gives me confidence and reminds me that I should always make them proud. And strong ending, overall, this watch is much more than just an object to me. Okay, it is a constant reminder of love, encouragement, and the beautiful memories I will always cherish. So there are like collocations, sentimental value collocations, memorable gift, elegant design, taken love, a high quality mental, something like that. Okay, so and then vocabulary, sentimental. So you guys can actually go through this one. And why this is a good answer? Why? Because they use collocations. Why this is a good answer? Because they use topic related vocabulary, topic related words. They use good grammars. They use cohesion and coherence. Like you see, beside that, but these are like coherence and cohesion. You guys can take it coherence and cohesion, যেটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটাকে অনেক বেশি সুন্দর করে। Okay, and these are the things that you need to actually consider to talk about any kind of object related cue cards. So then you guys can maybe get good band score in your IELTS speaking test. So there should be like some linking words as well. আমরা এগুলো কিন্তু ফার্স্ট লেকচারে শিখে আসছি, যতটুকু মনে আছে আমার। To begin with, beside that, moreover, and then there were a lot of things like on top of that, and then like also something like that. However, useful expressions, there are some useful expressions as well, so you need to actually practice this one as well. Alright, so এখানে দেখেন আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু শুরু করতে পারি আমাদের স্পিকিং যে কিউ কার্ড
আফটার অ্যান্সার আমরা বিভিন্ন ওয়েতে শুরু করতে পারি। এখন বিভিন্ন টপিকে আমরা কিভাবে শুরু করব আমরা হচ্ছে এইটার সম্পর্কে কিছু ধারণা নিতে পারি, লাইক ডেসক্রাইব আ গিফট দ্যাট ইউ রিসিভড। ওকে, সো ইউ নিড টু অ্যাকচুয়ালি ফোকাস ইট ওয়াজ আ গিফট ফ্রম সামওয়ান স্পেশাল অন অ্যান ইম্পর্টেন্ট ডে। সো ইউ নিড টু অ্যাকচুয়ালি ফোকাস দিস ওয়ান অ্যান্ড ইউ নিড টু হাইলাইট দিস ওয়ান। সো কীভাবে শুরু করতে পারি এই টাইপের, লাইক কোনো ধরনের গিফট নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা শুরুটা করতে কীভাবে পারি। আই উড লাইক টু টক অ্যাবাউট রিচ ওয়াজ ডিরেক্টলি, নাম বলে দিলাম, লাইক ওপেনিং, example opening, main reason, what to change, something like that. Okay, so example opening and main reason. I would like to talk about a rich watch that I received as a gift from my parents on the graduation day. It is one of the most meaningful gifts I have ever received. So then if you actually get any kind of cue card related, like describe a valuable possessions, so like any kind of ornaments হইতে পারে। in that case আপনার যেই মেইন ভ্যালুটা থাকা উচিত বা যেই জায়গাতে মেইন ফোকাসটা থাকা উচিত, লাইক ইটস সেন্টিমেন্টাল ভ্যালু ইজ প্রাইসলেস টু মি। সো সেন্টিমেন্টাল যে ভ্যালুটা আপনার কাছে ক্রিয়েট করে ওইটাতে একটু বেশি সুন্দর করে ফোকাস রাখবেন বা এই জিনিসটা বেশি হাইলাইট করবেন আপনি, কারণ ইটস আ ভ্যালুয়েবল থিং, রাইট? So I'm going to describe a rich watch that I consider a very valuable possessions, not because of its price, but because of its priceless sentimental value. You see, this is how we can actually start talking about rich watch as a valuable possessions. Describe something you use every day. So you need to actually talk about something that you often actually use this one, and you can start like this. I want to talk about a rich watch that I use almost every day. It has become an essential part of my daily routine. So a rich watch I would like to talk about a mobile phone that I use almost every day. I would like to talk about a laptop that I use every day and it has become an essential part of my daily routine. I would like to talk about a camera that I use every day and it has become essential part of my daily routine. So just a topic to just change হবে. Describe an object that is important to you. So here you need to actually focus on why it plays an important role in your life, why it's really important, how it's actually changing your life, making your life easy. So you can start like, I would like to describe a rich watch that is very important to me for many reasons. It helps me stay organized and reminds me of my goals. Describe something with sentimental value. So this rich watch has like, in between আপনার কথাবার্তার মধ্যে আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। সো এখানে অনেকগুলো এক্সপ্রেশন দেওয়া আছে। আমি সবসময় বলি, আমি যেই লেকচার শিটগুলো আপনাদেরকে দেই, দিজ আর ফেয়ার এনাফ টু টক অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টপিক। এর বাইরে আপনাদের কোথাও যাওয়া লাগবে না। ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ কলোকেশনস, ইডিয়ামস অ্যান্ড টপিক ওয়াইজ রিলেটেড কিন্তু বেশি ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে রাখি, এক্সপ্রেশনস থাকে, সব কিছু থাকে। জাস্ট ওইগুলোই গো থ্রু করবেন, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো অ্যাডাপ্টেশনের জন্য আপনি কী করতে পারেন, ওপেনিং দিতে পারেন একটা কথা দিয়ে, দেন রিজন, তারপর ডিটেলস নিয়ে আলোচনা করতে পারেন, দেন আপনার ব্যবহার, দেন ফিলিং, এন্ডিং। যারা হচ্ছে আপনারা এখানে ফর্মুলা চান, যারা আপনারা এখানে স্ট্রাকচার চান, যে ভাই কোন স্ট্রাকচারে আমরা হচ্ছে অবজেক্ট নিয়ে কথা বলবো। সো ফার্স্টে ওপেনিং করতে পারেন যে আই উড লাইক টু টক অ্যাবাউট rich was that is becoming part of my life nowadays. I'm using this one a lot. So reason why is that because I need to use this one for different reasons. It reminds me the value of time and also moving forward. Okay, and then details, কিভাবে পেলেন এটা, কে দিয়েছে, কখন দিয়েছে, and then কত frequently আপনি ইউজ করেন, then এটার সম্পর্কে আপনার ফিলিংস, এন্ডিং, দ্যাটস ইট। So you guys can take it like as a, you can say formula, you can also take it as structure, যে এই স্ট্রাকচার ফলো করে আপনি কিন্তু অ্যান্সার দিতে পারেন। অলরাইট, সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। নাও লেটস প্র্যাকটিস অল দিস কিউ কার্ডস। ওকে, এখন আমি আপনাদেরকে আবার ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো। এখন আমরা যে প্র্যাকটিস করব, আমরা হচ্ছে এই 50টা কিউ কার্ড থেকে আমরা র্যান্ডমলি একজন আরেকজনকে কিউ কার্ড জিজ্ঞাসা করবো। ওকে, ইটস গোনা বি আ র্যান্ডম প্র্যাকটিস। সো নাও আপনারা ফার্স্ট প্র্যাকটিস সেশন কিন্তু বুঝতে পেরেছেন যে কোন জায়গাতে আপনাদের প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে আপনাদের আরও ইমপ্রুভমেন্ট করা দরকার। অ্যান্ড এখন আরও ভালো আইডিয়া হয়ে গেছে, একটা ভালো এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন আমাদের উচিত হচ্ছে আমরা যা শিখলাম আজকের এই লেসনে, যে জায়গাতে আমরা ভুল করেছি ফার্স্ট সেশনে বা ফার্স্ট ব্রেকআউট রুমে, ওই জায়গার ভুলগুলো আমরা এখন শুধরে এখানে সুন্দর করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। যতটুকুই পারি আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্দর করে অ্যান্সার দেওয়া। Alright guys, so I'm going to actually create breakout room. Before that, let me actually send this picture to all of you guys here in the chat box. So there you go. So আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে এই 50টা কিউ কার্ড। Now with this one, we finally actually conclude this part, like talking about objects. Now it's up to you যে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, everything you have got, so you need to just go through everything, practice more and more,
at least practice 10 cue cards from object, then you would be fine. You'd be good to go. Okay, so ওইখানে আর কোনো ধরনের প্রবলেম ফেস করার কথা না যদি 10টা কিউ কার্ড আপনি ভালো করে প্র্যাকটিস করেন। Alright, I'm going to recreate our breakout room in a different way. Just 1 second. So there you go. So আমরা হচ্ছে আমাদের ব্রেকআউট রুম তৈরি করে ফেলেছি। কাইন্ডলি সবাই জয়েন করবেন and please be polite and yeah, practice for 30 minutes. Okay, yes, নূর মোহাম্মদ ভাই, আপনি কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছেন? Alright guys, breakout rooms are open. Breakout rooms are open. Please go to breakout room and practice together and ensure that you are answering questions now in a organized way. Okay, not like randomly just answer the chin. So please everyone join to the breakout room. So the breakout rooms are open and you have got the request from me. So yeah, you guys are good to go to practice. All right, then let's start our cue card. Who is going to first? So first I will ask you a cue card. Okay, Jihad bhai, Yes, brother. the cue card is for you. Describe a Describe- toy you enjoyed playing with as a child. So I had many toys when I was a child, but if I had to pick one of them, it would be playing cards. I still remember before my primary school certificate examinations, I went to one of my uncle's house and I asked him to pray for me, and he gave me 500 taka. And after completing my PSC examinations, I got 2 months gap from my studies, and I was thinking how could I spend my 2 months time, and I decided to buy a playing card. And I can vividly remember I went to a supermarket which is called Capsule Market. It is located the southern part of Tangail, and I went there with one of my friends, and I looked around around many shops, and after uh, uh, searching for my uh, searching for the cars, I saw a car on a in a shop, and it was red color, and I was after watching that car I was captivated, and I bought that car for 500 taka. And during my uh, vacation, I spend my time by playing with my cars, and I use that car by the remote, and I have that car, and I keep that car on the wardrobe, and still when I get free time I love playing by my toys. ভাইয়া শেষ আছে Yes, brother. ওকে আপু আপনার জন্য আর ইউ রেডি Are you Yes, going Bhaiya. to ask a question to Afroja Khanam Sonia? Apu. describe something you save money to buy. Describe Sorry, I something didn't you get it. saved. Describe something you saved money. আমাদের আইডিয়া ক্লিয়ার করে ফেলি। Describe an electronic device can- you own. We can use random topics. Imran Bhaiya said that that's why we practice You guys with don't have random questions. you guys don't have the sheet, I mean the page. I have. We have actually. You gave it. to Yeah, the, go for uh, random one. group. Just 31 32 whatever you love to actually ask. Yes. A question for you, Daisy Apu. Describe Yes. an object from your childhood that you still remember.
Okay. I'd like to, first and foremost, I would like to talk about a plane, a electronic plane as a toy, what I own in childhood. It is a great innovation for me because when in my childhood, it was the first electronic toy I owned. And this device and these toys I played with my friends, and it gave it to me one of my cousins who lived in abroad, and this was a high-tech technology. This toy was used as a high-tech technology. Mm, What is going on, guys? প্র্যাকটিস ঠিক করছেন আপনারা? Someone please ask me. Well, I'm asking you a question. Yes. Describe a piece of clothing you bought and you were happy with. What? Can you please repeat? Can you please repeat again? It's from section 4, clothing, jewelry and accessories. And the question is 28. Describe a piece of clothing you bought and were happy with. Well, that's a good question. I would like to talk about a jacket, which is mainly made with leather. I want to buy this jacket before the winter season come. I mean, so I tried to buy the leather jacket before, but I hadn't enough money to buy, and now I am trying to save a little money to buy that jacket. It's my favorite brand jacket, which is called Polo brand, and I really used to like the home jacket, but now I am willing to try a new jacket, which is leather jacket, and I already chose which color and which version I'm going to buy. That is black color, and the version is 2026, which is latest model of Polo brand. So as the winter season come, I would like to buy that leather jacket. Yeah. Well, Bhaiya, that was a good answer. Imran bhai, how's that? Hello, bhaiya. হ্যাঁ ভাইয়া বলুন। Sunsan, how's that? My speech. It was good, bhaiya. It was good, and glad to see you are trying, bhaiya. Yeah. Great, idea it's is not improving, bhaiya. at MashaAllah. the time. Idea generate করতে একটু That's problem totally fine, bhaiya. It's gonna be fine. Okay, don't worry about this one. Yeah. Okay, can you please ask another cue card to Daisy Apu? Sorry, Sonia Apu. Yeah. Okay, Apu. I would like to ask, describe a new and more comfortable one.
Mm, and এটা নিয়ে আর কি বলবো, আইডিয়া পাইতেছি না। বাংলাতে বলুন, সমস্যা নেই। আচ্ছা, উই উইল হেল্প ইউ ভাইয়া। its color is brown and it's my favorite chair. I use it from 3 years and there are too many memories with the chair. And I completed my SSC with this chair. I would like to talk about electronic device that which is my own. It is my ওকে আপু, আপনি ইন্ট্রোডাকশনটা এভাবে শুরু করতে পারেন। লাইক আই উড লাইক টু টক অ্যাবাউট I would like to talk about electronic device that I have owned and that I brought from some years ago, which is my mobile phone. এইভাবে শুরু করতে পারেন। হ্যালো, কি বলো মারিয়াম আপু? হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি কি এটা প্রেজেন্ট টেন্সে বলে যাব? দেখেন এটা হচ্ছে কি বলে ডিসক্রাইব করতে বলছে। এখন দেখেন এটা কোয়েশ্চেনটা আপনি বুঝেন ভালো করে। বলছে ডিসক্রাইবে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার প্রবলেম। আপু, আপনি কি টেন্স ফলো করে এইভাবে স্পোকেন করতেছেন? আপনি যদি টেন্স বা বিভিন্ন গ্রামার স্ট্রাকচার আর কি ফলো করে তুমি এভাবে স্পোকেন করতে কি বলে চান, এভাবে আসলে পারবেন না। মারিয়াম এটা আপু, আপনি প্রেজেন্ট টেন্সে বলতে পারবেন, সমস্যা নাই, বাট আপনি এটা কিভাবে পাইছেন এটা একটু বললেন একবার, তাইলে হবে। এটা প্রেজেন্ট টেন্সে বলেন, আপনি বলতে পারবেন। হ্যালো। I would like to talk about electronic device which gave which gave my mom plus দেখবেন যে একেবারে একদমই সহজ ভাষায়। আচ্ছা, আমি এবার আপনাকে কোশ্চেন করি। ডেসক্রাইব আ ফটোগ্রাফস দ্যাট ইজ স্পেশাল টু ইউ। Which number is? 49. Describe a photograph that is special to you. Describe a photograph that is special for me. Right. Okay. First of all, I would like to talk about a photograph that is so special for me. When I went to Cox's Bazar, and when I went to Cox's Bazar and with my friends, and we are around, and we are enjoyed a lot in these beaches, and suddenly a photograph came here to me, and came here and he said took a photo. I think I'm not sure about that. Hello. হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। I think I'm done. আরেকটু ভাইয়া ভালো করার চেষ্টা করেন। The approach and next question about you, brother. Technology related. Okay. Describe a useful electronic device you own. Okay. Well, I would like to talk about electronic device I use regularly, which is a mobile phone. It actually it was a gift from my parents when I was
in class 10. That time, sorry, I passed 10th class, 10th grade. That time, my parents gave it to me. Actually, it's a pretty old one, I think, and I purchased it around 30K around. So it was a nice gift, and I use it regularly through my study purpose, and I watch educational video, and sometimes communicate with my friends. So actually, sorry, I can disrupt someone calling me again and again. Okay, no problem. Which brand use Okay, use wait, about wait, your phone? okay, Brand. let me finish. Actually, it was a Xiaomi, I think Xiaomi brand, and it was made by China, and it has nice features as well. It has three camera. It has also a micro camera and front and back camera as well. So I purchased it It also from with Tata. long lasting about Yeah, within because of it was it is yes. made by I think it was not made by plastic. It was made Go or when all the family member are went to market, and he specially this polo shirt chose for me, and give for his anniversary, and it's not very expensive, but I love it, and I took from my father, and that's why it's very special. And I usually, when I go to outside or go to a university, I usually wear this t-shirt. And on top of that, I when I go to some special occasion, that time very sorry, it's I think I would say that it's a very hello, I'm audible. Yeah, yes. Okay, I'm And facing a network issue. That's why. Okay, same here. I would say that it's a very essential for me, because there's this presents I received from my father uh, as a last gift. That's why I loved it, and I enjoy it when I wear this t-shirt. Thank you so much. Where you're speaking was quite good enough. Imran bhai. I mute করে রাখছে কেউ শুনবে। Are you guys not practicing? ফিরোজ ভাইয়া প্রথম ওই মাইক অফ করে রাখছে আর কথাই বলেন। Okay, no problem. No, No problem, guys. I'm actually ডেইজি leaving আপুর the সাথে breakout প্র্যাকটিস room. করছি। That's okay. I'm closing the breakout room. All right, no problem, guys. Okay. So, did you guys like how many cue cards you practiced here? We practiced 4 cue cards. 3, Which days 4, yeah. Altogether 3 or one per person 3? Together. No, 3. not purple. Two, not together. We practiced 2. Each person practiced 2 cue cards. Then 6, right? Yes, You not got the 6. Another person already left this session. oh, that's okay, but at least like 5 cue cards. You got some ideas about 5 Yeah. cue cards, right?
Yeah. That's not bad. That's not bad about objects. So did you guys able to actually answer in a good way? Yes, will. অনেক টার্গেট মানুষ বলছে কাজ হয় না না ওই ভাই যে মানে আমার তাহলে আমি আপনার সাথে চাইতেছি কথা ইমরান ভাই ভাইয়া গেছে বলেন, আমরা শুনি, আমরা অস্ট্রেলিয়া হয় শুনি, নাই দেখি। অস্ট্রেলিয়া যেতে চাইছিলাম, হয় না, ইনশাআল্লাহ সামনে দেখা যাক। অস্ট্রেলিয়ার অবস্থা তো ভালো না এখন। ভাই দয়া করেন, দেশের অবস্থা ভালো কে না বলছে ভাই ভালো না ভাই? আপনি উল্টা পাল্টা ডকুমেন্ট দিলে তো ভাই ভালো হবে না। ভাই। All right, Gang all right, guys. All right. Hold on. Okay, all right. So guys, so how was your practice? Did you guys practice or not, like in the breakout session? Yeah, well, we are practicing and we have practiced it a lot. And it Okay. is so, it was আমরা great. ভাই করলাম আর কি, হ্যাক ট্যাক করবার নইছিলাম, আপনি এসে ব্যাঘাত করে দিলেন। Sorry, Bhaiya. I'm sorry for this one. Sorry to interrupt you guys. হ্যাক করে ফালাই সারছিলাম, আর একটু হলে আপনি হ্যাক করে ভাই তো আপনার কথা ভাই বলতেছি। বেবি ইমরান বাজারের এখানে 4টা বেজে গেছে ভাই, ঘুমান। না ঘুমাও ভাই, ঘুমাও, আপনাদের শেষ করলি। By the way, guys, so need any help with this one, like this topic about object related things? Because guys, দেখেন এখন আমরা বাচ্চা নেই, আমরা কিছুদিন পর আইএলটিএস দিব। সো আমি চাইলেই মনে করেন এই যে সেন্টেন্স বাই সেন্টেন্স, ঠিক আছে, আমার সাথে রিপিট করুন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করুন, এটা করুন, ওটা করুন, এবার যেতে পারতাম। বাট আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট এটা অনেকটা বেশি ইফেক্টিভ হবে। আমি আপনাদেরকে ওই সিচুয়েশনগুলো ক্রিয়েট করে দিতে পারলে, ওই মোমেন্টে আপনাদেরকে অটোমেটিকলি যদি নিয়ে যেতে পারি, তাহলে আপনারা ফোর্সফুলি অনেক কিছু নিজে থেকে বলতে পারবেন, যেটা মনে করি আমি যে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনাদের ব্রেনকে রিমাইন্ড করতে পারবেন, অ্যান্সারগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল হচ্ছে, কারণ এইমাত্র জানলেন যে এই জিনিসগুলো ইনক্লুড করতে হবে, বাট আপনি ইনক্লুড করতে পারছেন না। সো একবার, দুইবার, তিনবার কিন্তু আপনি ইনক্লুড করার চেষ্টা করতেছেন, এতে করে কিন্তু আপনার এই যে অ্যান্সারগুলো সেগুলো ডেভেলপ হচ্ছে। সে আমি চেষ্টা করতেছি আমার দিক থেকে যেই মানে অ্যাজিউম করার যে হয়তোবা এইটা একটা বেস্ট ওয়ে আপনাদেরকে বোঝানোর, এই কিউ কার্ড রিলেটেড জিনিসগুলো নিয়ে আইডিয়া দেওয়ার। হতে পারে আরো অন্যান্য বেস্ট ওয়ে আছে, বাট আপনাদের যদি থাকে আপনারা কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন যে ভাই আপনি চাইলে এরকম করতে পারেন আমাদের সাথে, তাহলে আমার জন্য আরো বেশি বেটার হয়। কিন্তু আমি মনে করি না যে জি ভাই, সেন্টেন্স আমার বাই একটা সেন্টেন্স। মতামত ছিল ভাইয়া। ইয়েস প্লিজ ভাইয়া। সরি ফর ইন্টারাপ্ট ভাইয়া। না দ্যাটস ওকে। আচ্ছা, আমি বলছিলাম যে আপনার মানে আমাদের বাংলাদেশে ভাইয়া, আমি মানে বিভিন্ন অনলাইন করা কোর্স করছি তো, মানে অনেক কি টাকা পয়সা দিয়ে ছেলেমেয়েরা ভর্তি হয়, বুঝছেন, শেষ পর্যন্ত কন্টিনিউ করে না। আপনি লাইক এক্সাম্পল, আপনার এখানে কিন্তু 100 জন ছিল, এখন আমরা সর্বোচ্চ 25-30 আর হয় না। হ্যাঁ তো আমি বলতেছিলাম যে মানে আপনার কোর্সে যারা সিরিয়াস হবে তাদের নিয়ে আপনি একটা কোর্স করে দিলে আপনার কোর্স থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। কথা যে আপনার এখন পর্যন্ত না ভাই, এটা যেখানে কখনো মানে যারা আর কি অনেক বেশি সিরিয়াস, আপনি সবাই হয়তো মানে বা যারা একবিট হোক ভর্তি সবাই, হয়েছে আমি সেটা মনে বলতেছি করেন না, কিন্তু এরকম আমি হইতে বলছি পারে যারা ভাই। অনেক অনেক রিজন থাকে বুঝছেন জয়েন না করার। কেউ হয়তো বা রেকর্ডিং ক্লাস প্রেফার করে, কারো টাইমে মিলে না। শুধুমাত্র তাই না, আরো অন্যান্য অনেক না বিষয় আসতে সেটা পারে বলে না যে ভাই, তারা ভর্তি হোক, সমস্যা নাই। আমি বলতেছিলাম কি জানেন ভাই, একটু ভাইয়া সরি, তার মানে যারা আর কি অনেক বেশি সিরিয়াস, এরা ইফেক্টিভ, যারা একসাথে কাজ করতে ভাই করতেছি, তাদের নিয়ে যদি আপনি একটা গ্রুপ করে দেন, হোয়াটসঅ্যাপে তারা না, এট গ্রুপ দি করে এন্ড প্র্যাকটিস আমরা করে, চেষ্টা বলছি করবো যে তারা অনেক বেশি ভালো করবে। কিছু মানে কিছু এই মানুষ যে আমি আপনাদের চিনি এখানে এখানে। আছে। হ্যাঁ ভাই, আমি কিছু মানুষকে জি ভাই। চিনি। সো এট দি এন্ড আপনারা সবাই একসাথে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। সো আমাদের মনে হয় আর 2টা ক্লাস হবে, দেন আমরা তো মক টেস্ট নেওয়া শুরু করব। সো পরবর্তীতে আপনারা হচ্ছে ওই সময় জাস্ট এগুলো মনে করেন এই কনসার্ন গুলো আপনারা তুলে ধরলে আমরা ইনশাল্লাহ ওইগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। আমরা কিউকার নিয়ে মেবি 2টা ক্লাস পাবো। হ্যাঁ। আচ্ছা, আমাদের তো মেবি 2টা, আচ্ছা একটা এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে মেবি টেকনোলজি। টেকনোলজি। আর এই কি 5টাই টপিক আমাদের? এই টপিকগুলোই ভাই মোস্ট অফ দ্য টাইম, এইগুলোর বাইরে আর কখনো আসে না। আমার মেবি এটা 6টা কিংবা 7টা টপিক হইতে পারে। একটা হচ্ছে লাইক যেমন বিভিন্ন অ্যাপস সম্পর্কেও মাঝে মাঝে জিজ্ঞাসা করে। অ্যাপস। হ্যাঁ অ্যাপস এই এটা তো টেকনোলজির ভিতরে পড়ে, বাট হ্যাঁ। অনেক সময় আছে আমরা করতে পারি না। আবার টেকনোলজির ভিতরে পড়ে আবার ধরেও না কেউ, তখন একটু দেখিনি একটা ম্যাচ। অ্যাপস সম্পর্কে যদি কোয়েশ্চেন আসে সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে মোবাইল ডিভাইস প্লাস হচ্ছে অ্যাপস দুটো ইয়ে করতে রিসেন্টলি পারেন। একটা ইয়েতে রিসেন্টলি একটা আইএলটিএস ইয়েতে এটা কিওয়ার্ডটা আসছিল, অ্যাপ রিলেটেড আর এআই হ্যাঁ, এজেন্ট আপনি রিলেটেড। আপনি এটা তো বললাম ওই যে টেকনোলজি থেকে আসে আর কি। সো আপনি টেকনোলজি প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফিচার্স গুলো আছে ওইগুলো নিয়ে বললেই হয়ে যাবে। ওকে, সো আপনার যে ফোন, এই ফোনের ডিভাইসের র্যাম ট্যাম এগুলো বলে, ফোনের ব্যাপারে কিছু আইডিয়া দিয়ে, পরে আপনি এই অ্যাপসটা কেন ব্যবহার করেন, কত ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, কেন আপনার উপকার আসে, সেম জিনিস ভাই, জাস্ট হয়তো বা কনসেপ্ট একটু আলাদা।
বাট লম্বা করার আমি কোনো রিজন দেখি না। আর অনেক কিছু নিয়ে আসা যায়, এগুলোরই আপনার ভাগ ভাগ করা যায়। ধরেন পিপল নিয়ে কথা বলা, এখন এইটারই 3টা 4টা ভাগ করা যায়, অবজেক্টের 3 4টা ভাগ করা যায়, প্লেসটে 3 4টা ভাগ করা যায়। তো লম্বা করার কি দরকার? এত বলা হচ্ছে আইডিয়া দিয়ে দিয়ে আপনাদের সবাইকে, বাকিটা হচ্ছে নিজেরা নিজেরা প্র্যাকটিস করলে অ্যাটলিস্ট আইডিয়া থাকবে। ইন দ্য মিন টাইম আপনি যখন এক্সামে বসবেন, এক্সামিনের সামনে গিয়ে অ্যাটলিস্ট মনে হবে না যে এই বিষয় সম্পর্কে আমার আইডিয়া নেই। যদি আইডিয়া থাকে ফোর্সফুলি আপনার অনেক কিছু মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে টিভি শো এবং মুভি নিয়ে মাঝে মাঝে আসে, হুম দেন হুম হচ্ছে তারপর স্টাডি অ্যান্ড ওয়ার্ক নিয়েও আসে মাঝে মাঝে, হুম হুম দেন হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ তো বলছি, দেন ফুড নিয়েও আসে মাঝে মাঝে। ওকে, তো এইগুলো তো এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে যায়। এক্সপিরিয়েন্স টিভি শো ইটস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। হুম, ভাই এটা কি এন্টারটেইনমেন্টে পড়ে না? এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমরা গতকালকে কি নিয়ে প্র্যাকটিস করছিলাম? ইভেন্ট নিয়ে। গতকাল ইভেন্ট নিয়ে তো করছি। এই যে ইভেন্ট, টিভি শোটা হ্যাঁ তো আপনি ইভেন্টে নিতে পারেন ইভেন্টে পড়ে, জি ভাই, জি ভাই, হ্যাঁ জি ভাই। ভাই। দেন তারপরে একই ভাই, হচ্ছে আপনি ধরেন আমরা যেগুলো প্র্যাকটিস করছি এগুলোতে আপনার 150 কিউ কার্ড কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে অটোমেটিকলি। তো দিন শেষে আমার দেখেন, আপনি পরীক্ষা দিয়ে আইসেন, রিলেট করতে পারবেন অনেক কিছু। জাস্ট আমি আপনাদেরকে বলবো এখানের কলোকেশনস, ভোক্যাবগুলো এইগুলো শিখেন বেশি বেশি করে, এগুলো বেশি বেশি করে ব্যবহার করেন, দেখবেন পরীক্ষার দিনে আপনার মুখ দিয়ে খই ফুটবে। যে কোনো টপিক আসুক না কেন আপনি এখান থেকে একটা নিয়ে অ্যাড করে দিতে পারবেন। কিন্তু এর বাইরে আসলে ভয় লাগে কি হচ্ছে, আমার অনেক ফ্রেন্ড ইভেন বড় ভাই, ইভেন এই কিছুক্ষণ আগে আপনার সাথে একজন ই করেছিল আমাদের বেসিক ক্লাসে, উনি এই বেসে অ্যাডমিশন নিয়ে আছে, রিদম ভাই। তো উনি রিসেন্টলি আইএলটিএস এক্সাম দিছে, তো ওনার হচ্ছে একেবারে 2টা কোয়েশ্চেন হচ্ছে একটা কিউ কার্ডের ভিতরে ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে ওনাকে আস্ক করছে। তো এইরকম টাইপের যদি সিনারিও চলে আসি তো তখন আসলে কি করবো? আনএক্সপেক্টেড সিনারিও দেবে, আনএক্সপেক্টেড ওইটাতে তো মনে করেন কিছু করার নাই। কিন্তু ভাই এটা কপাল, আইএলটিএস এটা কপাল। হ্যাঁ, কিন্তু আপনার তো কনফিডেন্স থাকতে হবে না। আর না, তারপরে হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান যে এক্সামিনার গুলো যারা পড়ে, ওরা হচ্ছে আমাদের সাথে আসলে যদি বেশি বেশি করে, যাদেরই ইন্ডিয়ান এক্সামিনার করেছে ওদের সাথেই ঝামেলা হয়েছে, বা ওদের এরকম ভাই উল্টা পাল্টা যাই করুক না কেন, আপনার যদি নলেজ থাকে আপনি অ্যান্সার দিলে আপনার নাম্বার কম দিলে ইউআর করবেন। তো এগুলোর ক্ষেত্রে ইউআর বেশি বেশি করবেন, দেখবেন ভালো করবেন। কারণ ওইটা ইউআর করলে যে এক্সামিনার এক্সামটা নেয় সে হচ্ছে আর রিভিউ করে না, করে অন্য 2টা মানুষ। রেকর্ড থাকে তো, ওই রেকর্ড দেখে পরে আবার ইয়ে হয়, জি ভাই। হ্যাঁ, অন্য 2টা মানুষ হচ্ছে আপনার রিভিউ করবে কোথায় ভুল হয়েছে। পরে যদি দেখে অনেক মেজর কোনো ফল্ট হয়েছে তাহলে হয়তো বা ওই টিচারকে তারা সাসপেন্ডই করে দিব। ভাইয়া ইউআর করলে কি ভাই পয়েন্ট কমে কোনো কারণে নাকি শুধু না, বাড়বে? পয়েন্ট আরে পয়েন্ট কখনো বাড়ে কমে না। বাড়ে, কমে না। জি জি। আমার কমে নাই। ভাই এখন পর্যন্ত বাড়ছে, ভাই আর তো মনে বাড়ছিল। আমার তো 1.5 বাড়ছে একটা স্পিকিং এ। আমার তো 6 দিছিল, জি ভাই। পরে 7.5 হয়েছে আপনার 2023 সালে। সাথে 70 করছে। 17মি বাঙালি একজন ওল্ড লেডি ছিল, হোয়াট এভার ভাই। যাই হোক, এগুলো হয় ভাই, বুঝছেন তো, তারা অনেক বেশি 2017 সালে এক্সপেকটেশন। 7.5, আপনি তো রোবট ছিলেন, না তখন তো এআই কিছু ছিল না। না, এই ছিল না। আমি অনেক মানে একটু ঝগড়া হয়েছিল আর কি ওনার সাথে। যাই হোক, হোয়াট এভার, অ্যাটলিস্ট দিন শেষে আমি তো কনফিডেন্স ছিলাম, ইউআরে গেছি, যাইতাম না বাট ইউআরে গেছি, বাট ইট হ্যাপেন লাইক। অনেক 2টাতে বাড়ছে আমার, আলহামদুলিল্লাহ। 1-2 হাজার টাকা হইলে ভালো হইতো, একদম 12-13 হাজার টাকা মনে হয় যে আর 12,000 করে একদম এক্সাম দেওয়া যায়। না ভাই বাবা, তো স্কোর আপনার বাড়লে তো মেবি টাকাটা ব্যাকটা দিয়ে দিয়ে দিবে দেয়, ব্যাক, আপনার তো টাকাটা দিয়ে টাকাটা দিয়ে দিচ্ছে দেয়, না। স্কোর বাড়লে টাকাটা দিয়ে দেয় মেবি। তো 0.5 বাড়লে তো দিয়ে দিবে আপনার টাকাটা, কারণ এটা দিয়ে তো আপনি কনফিডেন্টটা শো করতেছেন যে আপনি প্রিটি মাচ কনফিডেন্ট যে এটা বাড়বে। তো সেই ক্ষেত্রে মানুষগুলো তো তাদের টাইম নিয়ে এই জিনিসগুলো চেক করবে, তো ওইটার একটা ভ্যালু আছে না, খুঁজে বের করবে, রেকর্ডিং গুলো বুঝবে, দেখবে, অ্যানালাইসিস করবে। না না ভাই, উনি বলতেছে ওই যে কি বলে কোন রিটেকের কথা মডিউলে আপনার বলতেছে, বাড়ছিল? ওয়ান কোন কোন সিলেক্ট দেন মডিউলে? ওইটার কথা বলতেছে। হ্যাঁ বউ, স্পিকিং, স্পিকিং। কোন কোন মডিউলে বাড়ছিল আপনার মার্কস? আমার রাইটিং এ আর হচ্ছে স্পিকিং এ ছিল। স্পিকিং আর রাইটিং আমার 6 রাইটিং দিছিল। রাইটিং এর ভাই, রাইটিং এরটা তো যে আপনার ওভারভিউ করা যায়, কিন্তু আপনি স্পিকিংটা ওরা কিভাবে করছে, রেকর্ড করছিল? আপনার প্রত্যেকটা মুভমেন্ট রেকর্ড হয়, আপনি কোন সেকেন্ডে কত মিনিটে কি বলছেন, কই ছিলেন, কোথায় বসেছিলেন, প্রত্যেকটা জিনিস মুভমেন্ট রেকর্ড হয়। রিডিং, রাইটিং, এভরিথিং, সব কিছু। সবকিছু 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 রেকর্ড হবে আপনার। আচ্ছা। এই জন্যই তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেস্ট, তো
তো এগুলোতে আসলে কিছু করা যায় না। ভাইয়া আজকে একটা নিউজ শুনলাম, ব্রিটিশ কাউন্সিলের একজনের নিউজ। উনি হচ্ছে যে ওই আমাদের রাইটিং মডিউলটা পেপার বেসড হয়তো নেক্সট ইয়ার হবে, এই বছর হবে না একদম, এটা শিওর। এটা নিয়ে তো পোস্ট করে দিয়েছিলাম আমরা যে হবে। আচ্ছা যাই হোক, whatever, আমার মনে হয় যে কম্পিউটার ডেলিভারি বেস্ট। ভাইয়া এটা তো টাইপিং স্পিড লাগে অনলি, টাইপিং স্পিড টাইপিং আপনার এক স্পিডটা ভালো সপ্তাহের ব্যাপার, আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করলে তো হয়ে যায় এটা। না ভাইয়া, সবাই তো কম বেশি সবাই নর্মাল ল্যাপটপ ইউজ করতে জানে, কম্পিউটার ইউজ করতে জানে। কিন্তু টাইপিং এ তো অনেক ভোকাবুলারি মানে মিস্টেক হয় আই থিংক। ওইটা নলেজটা হ্যাঁ, থাকা লিখতে লাগবে। কিন্তু আপনি কি লিখতে তাহলে টাইপিং এ ভোকাবুলারি মিস্টেক হলে কি আপনার ইয়াতে মিস্টেক হবে না? ভাইয়া একটা লিখিত না না মানে না, লিখতে গেলে মিস্টেক হয় খুব কম, বাট টাইপিং কিন্তু এ লিখতে মিস্টেক গেলে হয় তো বেশি। আপনি না, কাটছিট করে কোনো কিছু এন্টার করতে পারতেছেন না মাঝে দিয়ে, বাট ওইখানে তো আপনার অনেক ক্লিক টাইপিং দিতে হবে। খাতায় রেস লিখতে গেলে করে আপনি একটা লাইন চেঞ্জ করতে গেলে সম্পূর্ণ কাটতে হবে বোতাম দিয়া। আর হ্যাঁ কম্পিউটারে আবার সুন্দর করে মুছে আবার সুন্দর করে লিখতে পারবেন, নো হ্যাঁ কাটাচ্ছে ভাইয়া, না। হ্যাঁ সেটাই। এটাই সবচেয়ে বড় ভাইয়া অ্যাডভান্টেজ। লোক আছে। কম্পিউটারের জি সবচেয়ে ভাইয়া। মনে হয় যেন একটা গেম খেলার মতো, একটা মানে একটা জিনিস গেম খেলছেন, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ গুলো পার করতেছেন, ইজি ভাই। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে আর কি কম্পিউটারে। ভাই ভাইয়া রিডিং একটা আন্ডারস্ট্যান্ড করলে আরেকটা আমরা মজার বিষয়, মানে রিডিং একই পাশাপাশি, কিন্তু এমনি তো বারবার উল্টাতে হয়। ওকে, ভাই আপু আমরা খাতা কলমে লিখতে গেলে তো একটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সে লিখে ফেলছি, মনে হলো না এটা তো একটু কমপ্লেক্সে লিখলে একটু সুন্দর হবে, তো দেখা যায় যে আমরা এবার কেটে দিতে হচ্ছে ফুল একটা, এটা তো আরো বিশ্রী হয়ে যাচ্ছে। কিন্তু ওই থেকে যে তো বললাম এই টাইপিং যে কম্পিউটার বেসড, আবার রেজাল্টও দিয়ে দেয় আপনার কাছে 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। ইমরান আমরা ভাই আমরা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাইয়া। একটা প্রশ্ন করতে চাইলাম আর কি। জি ভাইয়া। মানে বলতেছি যে স্পিকিং এ 6 রাখার জন্য মানে সর্বনিম্ন কেমন কথা বললে 6 থাকবে আর কি, সর্বনিম্ন মানে 6টা জানিস ইনশিওর থাকে। ধরেন আপনি কোনো গ্রামার 6 তো অবশ্যই সিওর থাকবে, আপনি জাস্ট ফ্লুয়েন্সিটা, আই মিন আপনি ওই ভুলে কথা গেলে বলাটা কন্টিনিউ করবেন, আর প্রোনাউন্সিয়েশন মানে কথা বলাটা যেন ক্লিয়ার হয়, আর কিচ্ছু লাগবে না আপনার, এটা কন্টিনিউ রাখবেন। আপনি ভুলভাল যাই বলেন না কেন, কিন্তু আপনি হচ্ছে কথা বলবেন, আর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার রাখবেন, আর কিছু না। ভাই আমরা যে মামলিং করি আমাদের তো টপিক রিলেটেড কথা বলতে হবে। মামলিংটা বেশি হয়। এটা বারবার ধরায় দিলে, যখন ব্রেন রে আপনি রিমাইন্ড করবেন যে ঠিক আছে এখানে ভুল হয়েছে, ঠিক হয়ে যাবে। আপনি এইটা এগুলো সব কিছু আপনারা যেই সিলি মিস্টেকগুলো, এগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার। কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে টপিক ওয়াইজ কথা বলাগুলা, ওইগুলোতে আপনার প্র্যাকটিস করতে হবে, ওইগুলোতে একটু সময় দেওয়া লাগে আর কি। বাট মামলিং বলেন ও ই ই এগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার, জাস্ট প্র্যাকটিসের উপর থাকলে এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, অন্যান্য মডিউল প্র্যাকটিস করতে করতে একটু স্পিকিংটা স্লো হয়েছে। রাইটিংটা শুরু করুন তো, রাইটিংটা আপনার কাছে আর ক্লিয়ার ভাই করি। শুরু কর। আচ্ছা গাইস, ইউ গাইস হ্যাভ আ গুড নাইট। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, এন্ড আসসালামু আলাইকুম। ডোন্ট ফরগেট টু ভাই প্র্যাকটিস এভরি ডে। একটা লাস্ট কোশ্চেন ভাই। জি ভাইয়া। ভাই ইমরান ভাই, হ্যাঁ আসি তো ভাইয়া, বলেন। হারাই গেছি। Okay guys, thank you very much. Okay, don't forget to practice. Okay, practice and এই ঝামেলাটা শেষ করেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে, সবার সাথে ইনশাআল্লাহ। মিন্স প্র্যাকটিস ইনশাআল্লাহ অস্ট্রেলিয়ায় যাবেন ফোন দিব Okay. ফেসবুকে। বাই বাই, আসসালামু আলাইকুম Have a রহমতুল্লাহি good ওয়া night. বারাকাতুহু। হ্যাভ আ গুড নাইট।